আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, কেমন আছেন সবাই? ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ভালো তো নাই, আপনারা তো কেউ হোমওয়ার্ক জমা দিচ্ছেন না। স্যার, স্যার দিছি একটা। হ্যাঁ, আপনারটা পাইছি। আপনারা যদি একটু চেষ্টা না করেন তাহলে কেমন করে হবে বলেন? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। ম্যাডাম, আপনার একটু আহ, মাইকটা একটু কাছে নিয়ে কথা বলুন, শোনা যাচ্ছে নাকি? না ম্যাডাম, এখনো শোনা যাচ্ছে না। আচ্ছা, সবাই আর কয়েকজন আসুক, তারপরে ক্লাসটা শুরু করি। আর আগে আপনারা বলেন, আহ একজন তো এর ভিতর থেকে হোমওয়ার্ক জমা দিয়েছেন, বাকি চারজন কেন দেন নাই? স্যার আমার অনেকদিন থেকে নেট ছিল না, আজ দিয়েছি। আচ্ছা আচ্ছা, আসলে সবাই যদি আর একটু সিরিয়াস না হন তাহলে কিন্তু আসলে লাভ হবে না কারোরই। হ্যাঁ, আর একটু সিরিয়াস হন সবাই। অন পেজের কাজ তো, ক্লাসগুলো কিন্তু শেষ, এখন শুধু আপনাদের ব্যাকলিংক আর আপনার অ্যাফিলিয়েটেড ক্লাস বাকি। হ্যাঁ, স্যার। এখন কিন্তু আপনাদের আসলে এখনই সময়, যদি আর একটু এখনো যদি প্রিপেয়ার না হন, মানে তাহলে কিন্তু আসলে মার্কেট প্লেসে পিছায় যাবেন সবার থেকে। আচ্ছা, মানে কেউ কি প্র্যাকটিস করছেন নাকি প্র্যাকটিসও করেন নাই? আবিদুল ইসলাম স্যার, তারপর রবিউল আওয়াল স্যার, ওমর আলী স্যার, আপনারা তো কথাই বলতেছেন না। আচ্ছা, রবিউল আওয়াল স্যার প্র্যাকটিস করেছেন কিন্তু হোমওয়ার্ক কিন্তু পাইনি স্যার। আপনি যে প্র্যাকটিস করছেন আমি বুঝবো কেমন করে যদি হোমওয়ার্কটা জমা না দেন? স্যার এটা কি এই যে গুগল আপডেটের প্র্যাকটিস? না না না, আপনার ওই যে আপডেটের আগে আমি মাই বিজনেসটা দেখাইলাম না, প্রোডাক্ট অ্যাড করা এবং পোস্ট করার একটা হোমওয়ার্ক ছিল মাই বিজনেসের। আমি তো কোডাকে অ্যাড করেছি, মানে আজকে স্যার নেট দিছে আমার, আমি আজকে ক্লাসটা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আমি তো আছে, অ্যাড আপনার করেছি। সমস্যা হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু বাকিরা তো আসলে দেয়নি। হ্যাঁ, আমি তো এক্সপেক্ট করছিলাম সবাই দেবে, কারণ এটা কিন্তু খুবই ইজি ছিল। হ্যাঁ স্যার। স্যার এটাতে ভেরিফাই নাও দেখাইলে তো ওই যে কন্টাক্ট নেম চাই, ওই কন্টাক্ট নেমে আমরা কি দিব এখানে? ইমেল দিব? না আসলে ধরেন হলো যে আপনার যখন আর কি আপনার কাছে চিঠিটা যাবে, হ্যাঁ, হ্যাঁ স্যার। চিঠি যায় তো আপনাকে খুঁজে পাইতে হবে, আপনার একজনের নামে তো যাইতে হবে চিঠিটা, তাই না? না হলে বুঝবে কেন? ধরেন আমি ঠিকানা দিলাম কিন্তু কারোকে উল্লেখ করলাম না, তাহলে একজনের চিঠি আরেকজনের কাছে, ধরেন অনেক সময় প্রাইভেট চিঠিও আসে, তখন তো আমাদের একজন নির্দিষ্ট করে দিতে হয় যে এই চিঠিটা তার কাছেই যাবে, তাই না? এখানেও তো সেম, আপনার একজনকে নির্দিষ্ট করে দেওয়া লাগবে, অর্থাৎ হলো আপনার যে ক্লায়েন্টের কাজটা পাবেন ক্লায়েন্টের নামটা ওখানে যাবে। হ্যাঁ, ক্লায়েন্টের নামে চিঠিটা যাবে, তারপর আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনার নামে একটা আহ, এরকম চিঠি যাবে গুগল থেকে, আপনি জাস্ট এই কোডটা আমাকে দিবেন, না হলে আমি এটা অ্যাক্টিভ করতে পারতেছি। এটা বললে ক্লায়েন্ট আপনাকে কোডটা দিয়ে দিবে।
ঠিক আছে? হ্যালো জি ম্যাডাম, স্যার, এখন শোনা ক্লিয়ার যাচ্ছে? আছে। জি, এখন না, আমি ক্লিয়ার এখন আছে। মোবাইল থেকে কথা বলছি আর কি। আচ্ছা স্যার, আচ্ছা। আমার আমি তো আসলে ওয়ার্ডপ্রেসে পড়ে আছি, যেহেতু মাই বিজনেসে যেতেই পারিনি। ওইটার হোমওয়ার্ক গুলো অনেকখানি কিছু করেছিলাম, কিন্তু এখন আমি ওপেন করতে গিয়ে দেখি জাম্প আমার ওপেনই হচ্ছে না। একটা আমি স্ক্রিনশট দিয়েছি আপনার এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। আপনি কি পিসি রিস্টার্ট করে তারপরে করেছেন, চেষ্টা করেছেন আবার? না, পিসি রিস্টার্ট দেয়নি, তাহলে তাই করব না? হ্যাঁ হ্যাঁ, একবার রিস্টার্ট দিয়ে দেখেন, যদি না হয় আসলে এটা আর কি জাম্পে অনেক প্রবলেম হয়। হ্যাঁ, লাইভ সাইটে তাহলে কি সকল আবার প্রবলেম। নতুন করে ইনস্টল আপনি করতে পিসি, হবে? আমার ধারণা পিসি রিস্টার্ট করলেই আপনার এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আচ্ছা যদি আচ্ছা না হয় তখন আর কি আসলে কিছুই করার থাকবে না, তখন নতুন করে আবার আপনাকে প্র্যাকটিস করার জন্য নতুন করে আবার করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমি ওইটাই একটু দেখতে চাচ্ছিলাম যে স্যার, কিছু কিছু করতে গিয়ে যেটা আমি ফেস করেছি, যে আমরা তো একটা সরাসরি ওয়েবসাইট থেকে আমরা অডিটটা করেছিলাম। রাইট। হ্যাঁ, আর এখন ওয়ার্ডপ্রেসে ওইটাকে এনে আমরা ওইটার উপরে করছি, এবং কিছু গাইডলাইনটা বের করছি, আবার অ্যাপ্লাইও করছি এটা সলিউশন। হ্যাঁ, জি জি। তো আমি একটা দুইটা, কারণ টাইটেল মেটা টাইটেল দিতে গেলে সবগুলো দেওয়া লাগে, ডেসক্রিপশন দিলে সবগুলোতে দেওয়া লাগছে, পেজ টু পেজ। হ্যাঁ, তো গুড। ওইটা তো এত সম্ভব না, জাস্ট দুইটা দুইটা করে করছিলাম আমি, হোম আর পরে অ্যাবাউট আছে এটা নিয়ে। আচ্ছা আচ্ছা। এভাবে আমি হ্যাঁ, আপনি একটু এটা করতে পরপর। পারেন যে আপনার প্র্যাকটিস জন্য সেহেতু আপনি স্ট্যাটিক পেজ যেগুলো আর কি আমরা সব জি, সময় ধরেন যে পেজগুলো চেঞ্জ করব না, হ্যাঁ হ্যাঁ লাইক আপনার অ্যাবাউট আস, তারপরে কন্টাক্ট আস, যে হ্যাঁ পেজগুলো হ্যাঁ থাকে এগুলোটা আর কি করে ফেলেন আস্তে আস্তে, তারপরে হ্যাঁ বাকিগুলা তখন হ্যাঁ, পরে ট্রাই ওইটাই করেন। করছিলাম। কিন্তু না, মাঝে মাঝে স্যার আমি যেটা অডিট, যে গাইডলাইনটা বের করেছিলাম আমরা, যেমন জি জি। মেটা, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন টাইটেল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, না ডেসক্রিপশন, ওইটা কিন্তু আমার 11টা ছিল ইয়েতে, এজেন্সি অ্যানালিটিক্যাল। হ্যাঁ, আচ্ছা ওইখানে আমার 11টা ছিল, কিন্তু এখানে আমি তো পাবো কিভাবে এটা? আচ্ছা। ম্যাডাম, এখন আসলে এজেন্সি অ্যানালিটিক দিয়ে তো আমরা শুধু অনলাইন হ্যাঁ, জি সাইট স্যার, গুলাই অডিট করতে পারি। হ্যাঁ, জি। অফলাইন সাইট তো আমরা অডিট করতে পারি না। এটা করতে পারছি না, হ্যাঁ। হ্যাঁ, এখানে একটা করা যাবে, ম্যানুয়ালি করতে পারেন। আর একটা টুল আপনাদের আমি দেখাই দিতে পারি, সেটার নামটা হচ্ছে, আমি একটু দেখে নিই টুলটার। আপনাদের কি শুভ স্যার দেখাইছে ওয়েবসাইট অডিটর নামে কোনো সফটওয়্যার দেখাইছিল? না, ওয়েবসাইট অডিটর দেখান নাই। আচ্ছা তবে ওই যে স্ক্রিমিং ফগটা দেখিয়েছিলেন উনি। আচ্ছা। স্ক্রিমিং ফগেও কিন্তু আপনি এই যে অফলাইন ওয়েবসাইটটা, যেহেতু আপনার জি পিসিতে অ্যাক্সেস করতে পারবে ওটা। হ্যাঁ, জি। স্ক্রিমিং ফগ এবং আরেকটা প্লাগইন, প্লাগইন না, সফটওয়্যার আছে আপনার ওয়েবসাইট অডিটর, সেম একই রকমের কাজ, শুধু আপনার ইউআরএলটা দিয়ে আপনার অডিট রান করলে আপনার রান হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আচ্ছা আপনার আচ্ছা এই অফলাইন সাইটগুলো এই দুটো দিয়ে আপনি ট্রাই করতে পারবেন। আচ্ছা স্যার। যেহেতু আর আপনার পিসি আপনার থেকে আপনি অ্যাক্সেস একটা, করা যায়, এই দুটো সাইট আপনার আর কি জি অডিট জি করতে পারবেন, জি মানে স্যার। অফলাইন সাইটগুলো এই দুটো সফটওয়্যার দিয়ে আর কি। স্যার, আপনি যে একটা দিয়েছিলেন না, যে এসইও কোয়ার্ক, হ্যাঁ, হ্যাঁ, ওয়ারসিও করে। হ্যাঁ, ওইটাতে আসে না, ওইটাতে মানে ওগুলা পুরো আসে না। আমি প্রথমে ওইটাতেই ট্রাই করেছিলাম, ওইটা হচ্ছিল না। না, এসইও করতে তারপরে আপনার হলো যে আর কি পেজ বাই পেজ একটা একটা করে দেখতে হ্যাঁ, হবে আর পেজ কি। বাই পেজ হবে আর কি, হ্যাঁ। কিন্তু ওইটা তো অফলাইনে তো হবে না। অফলাইনে কি আসে? না, আমি হ্যাঁ যে, হ্যাঁ, অফলাইনও হবে, না, অফলাইনও আসে আসে, হবে। আসে স্যার, আসে আসে, হ্যাঁ, কিন্তু না ওই পুরা জিনিসটা আসে না, যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এগুলা অনেক কিছু আসে না। না ওভারঅল মেটা একটা বলা থাকে। মেটা রাইটার, মেটা ডিসক্রিপশন আসে, আপনার অল্টার ট্যাগের প্রবলেম গুলো ওখানে পাবেন হ্যাঁ না। হ্যাঁ, কি জানি কয়েকটা জিনিস আসে না, এরকম আমি হ্যাঁ প্রথম হ্যাঁ, দিনই ট্রাই অল্টার ট্যাগটা করেছিলাম। আসবে না, আর আপনার বাদ বাকি সবগুলো মোটামুটি আসে। হ্যাঁ আর সব। আসল কথা হয় যে আপনার যখন আপনি ম্যানুয়ালি একটা একটা করে চেক করতেছেন, তখন কিন্তু ডুপ্লিকেট ইস্যুগুলো আপনি দেখতে পারতেছেন না। যদি মিসিং থাকে সেক্ষেত্রে মিসিং গুলা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ, ডুপ্লিকেট করতে গেলে তখন আপনাকে টোটাল ওয়েবসাইটের গুলো আপনার কালেক্ট করে তখন মিলাই দেখতে হবে ডুপ্লিকেটের ক্ষেত্রে, ম্যানুয়ালি যদি করেন। হ্যাঁ, জি আপনি স্যার। ধরেন একটা পেজে আর কি আপনার মেটা ডিসক্রিপশন পাইলেন, ওটা তো আপনার ওই পেজের জন্যই পাচ্ছেন, ডুপ্লিকেটটা তো জি আপনি জি। আর তখন পাচ্ছেন না। না, সেক্ষেত্রে আপনার সবগুলা কালেক্ট করার পরে আপনি ম্যানুয়াল আবার চেক হ্যাঁ, করতে হবে। তবেই তখন আবার তখন পাওয়া যাবে, হ্যাঁ, তখন ডুপ্লিকেশনের পাবেন। এটা থাকবে। হ্যাঁ, বুঝতে হ্যাঁ পেরেছি হ্যাঁ, স্যার। স্যার, তাছাড়া আর এখন কি তাহলে এটা। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার স্যার, এটাকে অফ রেখে আমি মাই বিজনেসে যার জন্য যেতেও পারছি না। আপনি যে হোমওয়ার্ক দিয়েছেন ওইটাও আমরা যেতে পারছি না, মাই আমি যেটা বিজনেস বলছিলাম। আর ওইটা আপনার করতে বেশি সময় লাগবে না, ওইটা আপনি হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু প্র্যাকটিস এইটা করে নিয়েই রাখতে টাইমটা চলে পারেন। যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর আসলে আরেকটু টাইম দিতে হবে।
আর বুঝতে প্র্যাকটিসের পেরেছি স্যার। আমি আর কি দেখলাম যে হোমওয়ার্ক দিছে আজকে আপনার একজন সম্ভবত না দুইজন সম্ভবত দিছে স্যার আপনাদের। জি আমি স্যার। একটা ফাইল আপলোড দিয়েছি এইমাত্র গ্রুপে, এটা কি আপলোড হয়েছে? আপনাকে মেনশন করে দিয়েছি, দেখেন তো। আচ্ছা আমি একটু চেক করি। আর নাই তো। হ্যাঁ আসছে আর কি, গাইডলাইন পাঠাইছে, গাইডলাইন একটা ফাইল না। স্যার স্যার আমাদের গ্রুপে হ্যাঁ গাইডলাইনের একটা ফাইল আপলোড করেছেন ভাই। আচ্ছা আমি দেখতেছি আর কি। স্যার এটা ওপেন করেন, এটার ভিতরে আমার কিছু কোশ্চেন আছে যে কারণে আর কি আচ্ছা এটা আপনাকে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটা মিনিট টাইম দেন, আমি একটু বের করে নিই। জি স্যার দেখা যাচ্ছে। Yes, জি sir. স্যার দেখা যাচ্ছে। আচ্ছা বলেন স্যার, কোথায় প্রশ্ন আছে? স্যার নিচে আসেন। ওই তো স্যার একটু উপরে উপরে। হুম। স্যার এই যে এই জায়গায়, এখানে আরেকটু উপরে, আহ, এখানেই। স্যার এখানে এই দেখেন, এই যে আমার যে ইয়াটা কিওয়ার্ডটা, মেটা টাইটেলটা, এটা, এই টাইটেলটা এইটা। যদি আমি হ্যাঁ ইউজ করি, তারপরে আমার এজেন্সি এনালাইটিকে দেখাচ্ছে 6টা আরো টাইটেল আছে, মানে এই মিসিং আছে, আচ্ছা মানে এরকম 6টা দেখাচ্ছে এখানে। মিসিং মেটা টাইটেল আবার 3টা দেখাচ্ছে। তারপরে স্যার আরো অন্যান্য জিনিসগুলো আরো বেশি দেখা যাচ্ছে, যেমন ধরেন ক্যানোনিক্যাল টেক্সটটা ওখানে দেখাচ্ছে মিসিং, বাট আমি যখন ম্যানুয়ালি চেক করতে গেছি তখন দেখি যে আছে ক্যানোনিক্যাল আচ্ছা টেক্সটটা আচ্ছা, পাইছি। এক্ষেত্রে আপনি ম্যানুয়ালি যেটা চেক করে পাবেন সেটাই ঠিক। হ্যাঁ জি জি। আপনার এগুলা তো এক একটা টুল, হ্যাঁ আপনার টুলেও তো রাইট। কিছু সীমাবদ্ধতা থাকে। আপনি ম্যানুয়ালি যেটা চেক করবেন ওইটাই ঠিক আপনার, আর বাকিগুলো দেখে তাকানোর দরকার নেই। হ্যাঁ আর মিসিং ওকে। মেটা টাইটেলের ব্যাপারটা আপনার ওয়েবসাইটে যদি আরো পেজ থাকে, হ্যাঁ ধরেন আপনার ওয়েবসাইটে তো একটা পেজ না, আপনার ধরেন যে 7টা পেজ আছে, আপনি একটা পেজে এটা সেট করছেন যে বাই ইউনিক গিফট পার্টি সাপ্লাই কুইন এরকম, এটা আর কি আপনি একটা পেজে দিয়েছেন। হ্যাঁ বাকি 6টা পেজে এখনো হয়তো বা দেয়া হয় নাই, যার জন্য আর কি ওইটা মিসিং দেখাচ্ছে। তো মেটা টাইটেলটা তো আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাই ডিফল্ট নিয়ে নেয়, এটা দেখানোর কথা না। কারণ আপনি যখন কোনো পেজের নামটা দিবেন, যদি হোম পেজ ক্রিয়েট করেন তাহলে হোম লিখতেছেন উপরে, হ্যাঁ সেক্ষেত্রে ওইটা কিন্তু আপনার মেটা টাইটেল হিসাবেই আপনার সিলেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি। হ্যালো শুনতে পাচ্ছেন? Yes, sir. স্যার মেটা টাইটেলতে একটা হবে, এখানে মিসিং 6টা কিভাবে হয়? এইটা মিসিং 6 মেটা টাইটেল বলতে বোঝাচ্ছে যে 6টা পেজে, হ্যাঁ ও 6 পেজের মিসিং। 6 পেজে আপনার যদি আচ্ছা মিসিং আচ্ছা। যদি হুম হুম মিসিং হুম। হোম নাম্বার যতটা হবে হোমের ওটা মতো পেজ আর এরকম কি। 6টা পেজ। আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হোমটা যেরকম একটা পেজ, এরকম তারও হুম 6টা হুম। পেজ আছে, সেই 6টা সকল পেজের পেজগুলোতে আর মিসিং। কি মিসিং আছে। স্যার। সাধারণত স্যার ক্লিয়ার। জি স্যার, আরেকটা ফাইল দিছি, আপনি এটা আর একটু নিচে আসেন, আরেকটা ফাইল আপলোড দিছি, সেটা একটু পরে দেখাই। আর নিচে আসেন, এই যেমন এই যে মেটা ডিসক্রিপশন, জি ঠিক আছে স্যার, এখানে মেটা মিসিং মেটা ডিসক্রিপশন দেখাচ্ছে 5। 5টা। এটা কি 5টা ইন্ডিভিজুয়াল পেজের, তাই তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে স্যার দিছে ডাবল মেটা মেটা ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন, এটা তো ডুপ্লিকেট। ডুপ্লিকেট। ও জি জি ডুপ্লিকেট, হুম। ডুপ্লিকেট 10টা। তারপর আর নিচে আমারও আসেন আর, 10টা আছে। এই যে এই জিনিসটা স্যার, এটা একটা জিনিস হেডিং এইচ ওয়ান হ্যাঁ মিসিং এক জায়গায় আছে 7টা, আবার মাল্টিপল এইচ ওয়ান ট্যাগ আছে 4টা। এইটার মিনিংটা কি আচ্ছা, আমি বুঝি নাই। মিসিং H1 বলতে আপনার 7টা পেজে আপনার কোনো ইয়ে করে নাই, মানে H1 ব্যবহার করে নাই, ঠিক আছে। ওকে। আর আপনার এখানে যে নাম্বারগুলো দেখাইছে আপনার এজেন্সি অ্যানালিটিকে, যে সকল এই যে 7 4 এগুলা যা হ্যাঁ, দেখাইছে এগুলা হলো আপনার পেজের সংখ্যা, ঠিক আছে। পেজের আপনার সংখ্যা, রাইট। হ্যাঁ হ্যাঁ মিসিং H1 বলতে বোঝাচ্ছে যে আপনার এই 7টা পেজে H1টা ব্যবহার করা হয়নি। আর ওকে। মাল্টিপল H1 বলতে বোঝাচ্ছে যে 4টা আপনার পেজে অনেকবার ব্যবহার করা হয়েছে, মানে একের একের অধিক অধিক। ব্যবহার করা হয়েছে। রাইট রাইট। ও জি স্যার, ক্লিয়ার। ঠিক স্যার আছে। তাতে তো নিচে আসেন। সমস্যা নাই।
না না স্যার H1 অবশ্যই আপনার একটা থাকতে না পারে স্যার, S2 কারণ S2 S2 H2 যে থাকলে কোনো 4 বার, সমস্যা নাই, হ্যাঁ এটা সমস্যা না। সমস্যা নাই। এই যে এখানে H1 লিখেছে আর কি স্যার, ও সেকশনটা H2 স্যার কিন্তু S2 H1 হবে। লেখা স্যার আছে। এটা আমি H1 পাইছি, যে কারণে আমি এখানে রাখছি আর কি, জাস্ট এই আচ্ছা দেখানোর জন্য। নিচে আচ্ছা আসেন স্যার। আর নিচে স্যার এইগুলা ঠিক আছে, এইগুলা এই রোবট টেক্সট এগুলা আমি দেখছি ওখান থেকে, ম্যানুয়ালি চেক করতে পারছি। এক্সএমএল এসটি এই সাইড ম্যাপ এগুলা দেখতে পারছি, এগুলাতে সমস্যা নেই। আচ্ছা কিন্তু স্যার, ওই আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে আমার যে HTML সাইট ম্যাপ, হ্যাঁ যে আমরা আর কি যখন সাইট ম্যাপ কিভাবে খুঁজি, ওয়েবসাইটের লাস্টে /sitemap.xml লিখে ইয়ে করি, XML হ্যাঁ। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো সাইট ম্যাপটা আপনার অন্য নেমে দেয়া থাকে, যেমন আপনার ইন্ডেক্স স্ল্যাশ মানে ওয়েবসাইটের নেম স্ল্যাশ ইন্ডেক্স, তারপরে আপনার আন্ডারস্কোর, তারপরে সাইট ম্যাপ, এরকম করে থাকে। আমি যদি দেখাই, দাঁড়ান আপনাকে একটা ওয়েবসাইট বের করে ট্রাই করে দেখি। স্যার এরকম মনে হয় দেখেছে, ইন্ডেক্স দিয়ে লেখা। রিস্ক কিন্তু দেখতে পাচ্ছি না। আমি একটু সার্চ করে নিচ্ছি স্যার। মন্তেসরি। স্যার আজান দিচ্ছে, আজানের জন্য 10 মিনিট দেন নাকি? নামাজ কালাম স্যার সব আজানটা কমপ্লিট হোক, আমি এটা দেখাই, তারপর আর কি আজান নামাজ একদম কমপ্লিট করে চলে আসি, যেহেতু আজান দিয়ে দিচ্ছে 10 মিনিট টাইম দিয়ে দেন। ঠিক আছে স্যার, তাহলে আপনার নামাজে চলে যাই আমরা, তারপরে আর কি আবার 7টা থেকে শুরু করি, ঠিক আছে? ওকে স্যার, আরেকটা ওকে স্যার। আরেকটা ফাইল দিছি আমি, ওইটাও একটু কাইন্ডলি ওপেন করে আচ্ছা ঠিক রাখবেন। আছে ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা কি এসেছি সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করি, বাকিরা আসুক। আচ্ছা, শাহজাহান আমার স্যার এসেছেন? স্যার আচ্ছা, আপনার ফাইলটা আমি বের করেছি। বলেন স্যার, এখানে কোন প্রবলেম? দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, আপনাদের কি কম্পিউটার অ্যানালিসিসের ক্লাস হয়েছে? না স্যার, কম্পিউটার অ্যানালাইজ হয়নি। জি স্যার বলেন। স্যার এই যে ফাইলটা, হ্যাঁ হ্যাঁ, এটা থেকেও তো, এটাও তো একটা গাইডলাইনের মতো সেম, যে কি 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 জিনিস ওয়েবসাইটের ভিতরে আছে, কি কি জিনিস ওয়েবসাইটের ভিতরে নাই। এর ওখানে তো কাদি কাদি কাগজ থাকে, আমার ঘরে কাগজটা। হ্যালো। জি স্যার, একটু সরি, একটু আচ্ছা বলেন স্যার, এবার বলেন। বলছি স্যার, এটাও তো আপনি যে এই ওয়ার্ড ফাইলটা যেটা দেখাইছেন আমাদের, ওইটা তো আর এটা তো একই আসলে রকম এইটা প্রায়। না, একই রকম প্রায় বলতে কি, এখানে আমি আপনাকে একদম ক্লিয়ার করে দিই, হ্যাঁ। আমরা প্রথমে জি একটা ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করব, তারপরে ওয়েবসাইটে কি কি টেকনিক্যাল ইরর আছে সেগুলা আপনার একটা এই চেক লিস্ট তৈরি করব, হ্যাঁ। চেক লিস্ট তৈরি করে তারপরে আমি ক্লায়েন্টকে পাঠাবো। যখন যদি ডাইরেক্ট মানে আপনার যদি ডিরেক্ট ক্লায়েন্টের কাজ পান সেক্ষেত্রে, হ্যাঁ, এটা আমি কিওয়ার্ড রিসার্চের এই ফাইলটা আর আমার এই চেক লিস্ট আমি পাঠাবো মেইলের মাধ্যমে ক্লায়েন্টের কাছে। আমি এখানে জাস্ট বলে দিচ্ছি যে তোমার ওয়েবসাইটে এই প্রবলেম গুলো আছে,
আমি বলছি যে তোমার মিসিং মেটা টাইটেল 5টা পেজে মিসিং মেটা টাইটেল আছে, ডুপ্লিকেট মেটা টাইটেল 4টা পেজে ডুপ্লিকেট মেটা টাইটেল আছে, কিন্তু আমরা কিন্তু বলে দিচ্ছি না যে কোন পেজ গুলাতে আছে, তাই না? সেটা কিন্তু এই ফাইলটাতে একদম বলে দেয়া নাই যে কোন পেজটাতে আছে আমার। এটা যখন আমি যদি জি প্রথমে যখন চেক লিস্টের বদলে যদি গাইডলাইনটাই প্রথমে পাঠিয়ে দিতাম, তাহলে হতো কি আমার গাইডলাইন পেয়ে গেলে তো ওনার দরকার নেই, আমি তো পাঠিয়ে দিলাম, উনি জাস্ট খালি এখন ইমপ্লিমেন্টেশন করে নিবে, তাই না? আমি ওকে বলতেছি যে তোমার প্রবলেম আছে, এই প্রবলেম, কিন্তু কোথায় প্রবলেম আছে সেটা কিন্তু বলতেছে না। সেক্ষেত্রে কোথায় প্রবলেমটা আছে সেটা জানার জন্যই কিন্তু আপনাকে সে হায়ার করবে। জি স্যার, তার মানে হচ্ছে আমরা যে প্রবলেম গুলা পাইলাম এটা হচ্ছে সেই প্রবলেম গুলা, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে ফার্স্ট স্টেপ ক্লায়েন্টের হ্যাঁ সাথে। হ্যাঁ তারপর হ্যাঁ সেকেন্ড স্টেপে যে হচ্ছে আমরা আমি গাইডলাইন গুলা গাইডলাইন পাঠাইলাম, পাঠাবো। ওটা গাইডলাইন মিনস হলে সলিউশন পাঠাইলাম, তাই না স্যার? ধরেন প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চ আর এটা পাঠালাম, মানে এটা আমার ফার্স্ট স্টেপ একটা কাজ পাওয়ার জি ক্ষেত্রে। যদি ক্লায়েন্টের মনে হয় যে না আসলে আমার এই রোল গুলো ফিক্স করা দরকার, তখন ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে কাজ দিবে। তখন আপনাকে জি তখন আপনি পাঠাবেন গাইডলাইন। হ্যাঁ, এটা হলো সেকেন্ড স্টেপ। ওকে গাইডলাইন পাঠাইলে সেকেন্ড স্টেপ। এরপরে ক্লায়েন্ট বলতে পারে যে আচ্ছা তুমি তো এগুলা গাইডলাইন বের করছো, তুমি কি আমাকে ইমপ্লিমেন্টেশনে হেল্প করতে পারো কিনা, তুমি কি এগুলো আমাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারো কিনা। হ্যাঁ, যদি জি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, যদি আপনি মনে করেন যে না আমি এগুলো পারবো, তখন আর কি আপনি ওই কাজটা নেবেন। এটা হলো থার্ড স্টেপ। এখানে ক্লায়েন্ট জি ফার্স্ট স্টেপের জন্য আপনাকে কোনো পে করবে না, এখানে পে করবে আপনার গাইডলাইনের জন্য সেকেন্ড স্টেপে এবং ইমপ্লিমেন্টেশনের জন্য থার্ড স্টেপে। ক্লিয়ার? আপনি যদি গাইডলাইনটাই মানে আপনি এখানে তো 5টা পেজে বলতেছেন জি যে মিসিং মেটা টাইটেল আছে, আপনি যদি 5টা পেজের লিংক দিয়ে দেন, তাহলে তো ওরা দরকার নাই, ও হুম তো জানিয়ে গেল যে এই 5টা পেজে মিসিং মেটা টাইটেল আছে, এই 5টা পেজে জি। তাহলে আমি মেটা টাইটেল দিয়ে দিই, মিটে গেল আমার কাজ, আমি আর তো আপনার সাথে তার আর করার কোনো দরকার নেই। জি স্যার, আর ওই আপনার ওয়ার্ড ফাইলটা আমি যেটা পাঠাইছি আপনার এই যে একটু আগে, হ্যাঁ তো ওটাতে কি হচ্ছে আমি এজেন্সি অ্যানালাইটিক থেকে ওখান থেকে ডাইরেক্ট কপি করে যদি এখানে পেস্ট করতেছি, তাহলে ওই হ্যাঁ লিংকের মতো শো করতেছে। এটা কি ওই লিংক যে এখানে ক্লিক করলে বায়ার দেখতে পারবে সরাসরি ওইখান থেকে, আহ, স্যার নাকি এখানে কাজ করবে না মনে আমি হয়? যেটা আপনার দেখলাম, আপনি যে লিঙ্ক গুলো পাঠিয়েছেন ফার্স্টে চলে যায়। হ্যাঁ, এখানে আপনার পেজ এই যে এইটা ঠিক আছে, হোম পেজ। হ্যাঁ, আপনি জাস্ট এই এই কথাগুলো তো আপনি এখানে যে মিসিং 6 মেটা টাইটেল, এটা তো আপনি চেক লিস্টে পাঠিয়ে দিয়েছেন, এগুলো তো এখানে দেওয়া দরকার নেই। হ্যাঁ, এটা এখানে তো দিয়েছি আপনার স্যার, আমি এখানে আমি বুঝতে পারি না, আচ্ছা এই আচ্ছা জন্য বুঝতে আপনাকে পেরেছি, জিজ্ঞেস মানে করার আমার জন্য। জিজ্ঞেস করার জন্য। আচ্ছা, এখানে ধরেন যদি জি আমার মেটা টাইটেলের যে ইস্যুগুলো থাকে, ধরেন যে আমার যদি আহ, এখানে ধরেন আমার 10টা পেজের সমস্যা ছিল, ধরেন এই মিসিংটার কথা যদি বলি, মিসিং মেটা জি মেটা টাইটেলটা আমার 10টা পেজে নাই, তাহলে পেজ গুলো হবে এখানে হোম পেজ, তারপর ধরেন আমার আরেকটা পেজের নাম অ্যাবাউট আস পেজ, তারপর আরেকটা কন্টাক্ট আস পেজ, তারপরে আরেকটা প্রাইভেসি পলিসি পেজ, এরকম করে পেজের নামগুলো লিখবেন। আর সেইগুলাকে আপনার যেই পেজটা লিখতেছেন সেই পেজের ইউআরএল এখানে আপনি দিয়েছেন দেখতেছি। আমি যদি এখানে ইয়ে করে দেখেন, এটা ঠিক আছে। হ্যাঁ, আমি একটু এডিট করে এটা দেবো। ঠিক আছে, পরের গুলা দেখেন একটু। হ্যাঁ, নিচে এটা আর আছে না? এইটার হাইপার লিঙ্কটা আমি একটু দেখেই, সবাই দেখে নিক তাহলে বুঝতে পারবে আর কি। হ্যাঁ, এখানে দেখেন এই যে আপনার হোম পেজটাই দিয়েছেন, ঠিক আছে। এখন বাকি জি যেটা দেখলাম আপনার এখানে এই যে ওইটা মিসিং, কপি করা, হ্যাঁ এইটা কিন্তু এটা আপনার ক্লিক করেন। এজেন্সি অ্যানালিটিকের ইয়ে আসছে, লিঙ্কটা আসছে। হ্যাঁ, রাইট রাইট। জি এটা আপনাকে আর কি এখানে আপনি মিসিং লেখছেন, এই কথাটাও তো হলো এখানে আসবে না। আপনি তো চেক লিস্টে পাঠিয়ে দিয়েছেন, আপনার পেজ নেমটা জি থাকবে এখানে, পেজ ওকে। নেমটা থাকবে এখানে, কোন আর সেই হ্যাঁ পেজটা স্যার হাইপার লিঙ্ক পেজ, করবেন এটা। জি স্যার আমি তো ওইটা এখানে যে এজেন্সি অ্যানালাইটিকে যে এখানে লেখা আছে মিসিং মেটা টাইটেল মেটা হ্যাঁ ডেসক্রিপশন, এখানে ক্লিক করলে আমার যে পেজ গুলা 5টা পেজ তো দেখাবে, ওই 5টা পেজের না ইয়া এইখানে, নাম আর লিঙ্ক দিয়ে দিতে হবে। হ্যাঁ আপনার এখানে আপনি ওনার ওয়েবসাইটের লিঙ্ক গুলো হাইপার লিঙ্ক করবেন। হ্যাঁ, এজেন্সি জি অ্যানালিটিকের যে ইনফরমেশনটা আপনি দিয়েছেন এখানে, ধরেন যে আপনার এখানে 5টা দেখাচ্ছে, কিন্তু আপনার ক্লায়েন্টের তো আর এজেন্সি স্যার অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট থাকবে না, তাই না? জি জি, সে তো সে দেখতে ওখানে পারবে না ইয়া কিন্তু। করতে পারবো না, লগ ইন করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সে দেখতেও পারবে না এগুলো। সেক্ষেত্রে ক্লিয়ার, আপনার বুঝতে আর কি, পারছি এখন। হ্যাঁ আপনার ওয়েবসাইটে যার ওয়েবসাইটে কাজ করবেন তার ওয়েবসাইটের লিঙ্ক গুলো থাকতে হবে। ঠিক আছে। এই সফটওয়্যার আন্ডারে চাইলে সরাসরি আর কি ওই পেজের লিংক দিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাইটের। আর আচ্ছা স্যার ম্যাডাম এই কিছু যে বলতে চাচ্ছেন? টেবিল গুলা, স্যার হ্যাঁ বলুন। টেবিল গুলা এই যে আপনি এখন আমার আরো 10টা পেজের লিস্ট করা লাগবে, টেবিল গুলা কিভাবে বাড়াইবো? আপনি তো এই টেমপ্লেটটা দিছেন, টেমপ্লেটটা এই বড় করবো দেখেন কিভাবে? এখানে যদি একটা করে প্লাস দেন একটা করে অ্যাড হয়ে যাবে।
এই দেখেন আমি দুইটা এখানে ও রয়েছে, হ্যাঁ আচ্ছা এই যে আচ্ছা। এখানে যদি এই যে আপনার এখানে যান, সরি, আচ্ছা আপনি এখানে যদি প্লাস করে না পান তাহলে এই যে এখানে ক্লিক করবেন, এই দেখেন এখানে প্লাস আসছে, অথবা এই যে এখান থেকে আপনার এই যে ইনসাইড, হ্যাঁ ইনসাইড যে এই যে আপনার ইনসাইড বিলো যদি দেন তাহলে নিচে যোগ হবে, ইনসাইড বিলো দিলে নিচে যোগ হবে। স্যার জি তারপরে স্যার, ওকে, আপনি যদি থ্যাংক এগুলো ইউ। কপি করে নেন, এই যে এখানে ধরেন কপি করলে এইটুকু কপি করলে ভিডিওটা কপি হচ্ছে, যখন আপনি আরেকটু টান দিবেন দেখেন এই যে এই সাইডটা আরেকটু বের হয়ে আসছে, তাই না? জি এইটা যদি আপনি কপি করে এখানে পেস্ট করেন তাহলেও কিন্তু বেড়ে যাবে বেড়ে যাবে। স্যার জি, এরকম। বুঝতে পারছি। হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলেন। হ্যাঁ স্যার, আমি বারবার বলছিলাম ওই যে মিসিং যে 5টা ওর যে পেজে, হ্যাঁ 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 5টা মেটা টাইটেল, সেখানে আমাদের মনে আছে যে শুভ স্যার বলছিলেন যে আমি এজেন্সি অ্যানালাইটিকে যখন আমি পাবো এই লিস্ট পাওয়া যায় ডিটেল, হ্যাঁ ওইটা ডাউনলোড করে অ্যাজ পার হ্যাঁ আপনি অ্যাটাচ হ্যাঁ দিয়ে আপনি ওই আপনি শিটটা যখন এক্সেল এজেন্সি, শিটটা দিতে। হ্যাঁ আপনি এরকমও করতে পারেন, এজেন্সি অ্যানালিটিক্স থেকে যদি ডাউনলোড করেন, হ্যাঁ জি, আপনি জাস্ট ডাউনলোড করে নিলে কিন্তু আপনার এক্সেল ফাইলে ডাউনলোড করে দিবে, এক্সেল ডাউনলোড ফাইলে, করতে হ্যাঁ দিবে, হ্যাঁ জাস্ট হ্যাঁ হ্যাঁ ওখান থেকে আপনি কিন্তু পেজের আপনার কোন কোন পেজের মিসিং আছে একবারেই আপনি ডিটেলটা পাবেন থাকে, ওখানে। হ্যাঁ 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 ওইটা এটার সাথে অ্যাজ পার অ্যাটাচ দিয়ে হ্যাঁ হ্যাঁ তখন গাইডলাইন হিসেবে দেওয়া যেতে পারে। হ্যাঁ আমি সেটাও দেওয়া ওভাবেই যেতে পারে, করছিলাম আর কি। হ্যাঁ এটাও করা যেতে পারে, আচ্ছা কোনো প্রবলেম আচ্ছা। নেই। ঠিক আছে স্যার, নতুন হেডফোন কিনছে তো আজকে, এর লিগে এত না কোশ্চেন না, এই করতেছি। মোবাইল মোবাইল মোবাইলে আমার ছেলে ম্যানেজ করছে এতক্ষণ পরে। আচ্ছা স্যার ঠিক আছে। এবার আমরা ব্যাক লিংকে যান একটু, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, আপনাদের ব্যাক লিংকে টোটাল ক্লাস আছে 4টা, মানে অফ পেজের ক্লাস আছে টোটাল 4টা, হ্যাঁ। স্যার স্যার আরেকটা কোশ্চেন প্লিজ, আচ্ছা সরি আমি তারপরে জিজ্ঞেস করতে চাইতেছি। এটা হ্যাঁ হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল দেখে একটা হ্যাঁ বাংলাদেশে একজন ই কমার্স আর কি একটা ওয়েবসাইট আছে, ওটা থেকে ও ই কমার্স ওয়েবসাইটের মালিকটা আর কি একটা কল করছে আমারে। লিঙ্কডইন আচ্ছা আমার আচ্ছা ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে। তো আচ্ছা আচ্ছা উনি চাচ্ছে আমি ওনার পুরা সোশ্যাল মিডিয়া, আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কডইন আমি মোটামুটি একটু অ্যাক্টিভ, যে আচ্ছা কারণে উনি আচ্ছা বুঝতে পারছে। দাঁড়া যে তো বলতেছো। উনি আমারে টোটাল ওনার সোশ্যাল মিডিয়াটা দেখার জন্য করতেছে আর কি, বলতেছে সোশ্যাল মিডিয়া দেখাশোনা করবা, আর এসইও যখন শেষ হবে, আমি বলছি যে এসইও এর ক্লাস হ্যাঁ আমাদের হ্যাঁ এতগুলো হয়েছে আর এতগুলো বাকি আছে, বলছে এসইও আচ্ছা আচ্ছা আপাতত ওয়েবসাইট অডিটর কিওয়ার্ডটা দেখো, তারপরে তোমার যখন কোর্স শেষ হবে তখন তুমি ফুল আর কি ওয়েবসাইটটা দেখাশোনা করবো, ঠিক আছে। তাহলে তো তো আমারে খুবই ভালো জিজ্ঞেস কথা। করছে যে এক্সপেক্টেড স্যালারি কত, তখন আমি বলছি আমার আসলে আইডিয়া নাই, আমি এভাবে করবো না। তো উনি বললো যে একজন মানুষ ঢাকা শহরে খাওয়ার জন্য থাকার জন্য প্রায় 7-8 হাজার টাকা চলে যায়, এটা তো জানেন আপনি। আমি বললাম হ্যাঁ। তারপরে উনি বললো যে আমাদের একটা টার্গেট মোটামুটি 20K, তার মধ্যে যদি আপনি থাকবেন আমার পাশেই, আর আমার এই বাসার পাশেই আমার থাকার জায়গা আছে, আরেকজন গ্রাফিক ডিজাইনার আছে, আরেকজন ওয়েব ডেভেলপার ওনারা আচ্ছা খুঁজতেছে। আচ্ছা তো যে কারণে ওই বলতেছে যে গ্রাফিক ডিজাইনার যে আছে তার সাথেই থাকবেন আর খাবেন আমার বাসায়। তো আচ্ছা সে বলতেছে এই বাবদ 7,000 টাকা কাইটে নিলে 12-13 হাজার টাকা আপনি কি করবেন, এরকম একটা অফার দিছে স্যার। আচ্ছা আমি আপনি বলছি কি আমি আগে আপনার চিন্তা কি ভাবনা আগে করি জব অনেক তারপরে কম করার অনেক দেখবো। কম। এক্সপেরিয়েন্স আছে? জব করার এক্সপিরিয়েন্স বলতে স্যার আমি ডিজিটাল মার্কেটিং বা এই সেক্টরে তো কখনো করিনি। আচ্ছা সেক্ষেত্রে ওনার আসলে বাঙালিরা তো আপনার খুব একটা বেশি পে করতে চায় না, হ্যাঁ। খুব কম জি স্যার, জি, সেটাও হ্যাঁ আমার বলছে। কাছে আমি মনে হয়েছে। আমার নিউ ওয়েবসাইট, যে কারণে আমি যদি বেশি কষ্ট হয় তাহলে সেটা এফোর্ড করতে পারবো না, আচ্ছা সেটাই আর কি। হ্যাঁ তবে আপনি যেহেতু এজন্য আমি আমার কিছু মতে বলি নাই। ফ্রিল্যান্সিং করতেছেন, আপনার মাশাআল্লাহ আপনার আপনার হুম। পেজ কিন্তু ভালো এর থেকে। আপনি যখন একটা কোম্পানির হয়ে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে হাজার কাজ আপনাকে করতে ধরেন দিবে ওই না। যে আপনার ধরেন যে 9 ঘন্টা বা 8 ঘন্টা টাইম, হ্যাঁ ওইটা কিন্তু আপনার থেকে ওরা কিনে নিচ্ছে আপনাকে। জি জি, সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনি টোটালটাই ওনাদের কাজ করতে হবে, হ্যাঁ। রাইট। তবে আপনি যদি আসলে আহ, 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 আরেকটা কথা যেটা মানে শুরু করতে গেলে কিন্তু প্রথমে অল্প অল্প করেই শুরু করতে হবে, হ্যাঁ। একবারে কিন্তু আপনি বড় যে কোথাও ইয়ে করবেন, আপনার যদি ইয়ে থাকে, যে ইচ্ছা থাকে আপনি এই সেক্টরে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করবেন, মানে ফ্রিল্যান্সিং ছাড়া লোকাল ক্লায়েন্টের কাজ, সেক্ষেত্রে আপনার এরকম ছোট ছোট কাজ দিয়ে প্রথমে শুরু করতে হবে। আর নর্মালি বাংলাদেশি সেলার গুলো আপনার 100 আপনার
মানে $150 থেকে $200 মতোই পে করতে চায়, হুম, এর থেকে বেশি রাইট আর স্যার, কি এর চেয়ে বেশি না। করতে চায় না পার হুম। মান্থে। আর স্যার আমি ক্ষেত্রে আমি তাকে বলছি যে আমার আসলে পসিবল না, বলতেছে যে আপনি যদি জানান তাহলে আমি আরেকজনের সাথে কথা বলতে পারি, আরো কয়েকজন আমাদের লিস্টে আছে, শর্ট লিস্টে। আমি বলছি আপনি অনেক বেটার অন্য একজনের সাথে কথা বলেন, কারণ এরকম স্যালারিতে আমি করবো না। দ্বিতীয়ত আমার কোর্স এখনো শেষ হয় নাই, আর আমার মেইন ইন্টারেস্ট হচ্ছে স্যার অ্যাফিলিয়েট। তো আমি এটাতে আরো বেশি ফোকাস করতে চাই। অ্যাফিলিয়েট আসলে অনেক মজাদার, অ্যাফিলিয়েটের ক্লাস আপনাদের সামনে আসবে, তখন বুঝতে পারবেন। জি আর স্যার, আসলে আমি কথা যে অবশ্যই আপনার এক্সাইটেড। যেটা আর কি আমি বলবো, আপনার যেহেতু প্রোফাইল ভালো আছে, ফাইবারে ভালো কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনার আমার মনে হয় না যে এত কম ইয়েতে যাওয়া উচিত। হ্যাঁ, জি স্যার, আমি কালকে আরেকটা অর্ডার ডেলিভারি দিলে আরেকটা আইডিয়া আমার লেভেল 1 হয়ে যাবে। ওটা যাক, আলহামদুলিল্লাহ, আরো ভালো। অর্ডার অ্যাক্টিভ আছে, জাস্ট ডেলিভারি দিলেই ওটা ডেলিভারি তো দিতে হবে। আর্নে যোগ হবে, তো তখন বুঝতে আর কি পেরেছি। $400 15 তারিখ, কমপ্লিট হয়ে যাবে। 15 তারিখে জি ইয়ে পাবেন তাহলে। ইনশাআল্লাহ। আহ, যাই হোক, আচ্ছা ওকে ঠিক স্যার, আছে। থ্যাংক ইউ। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমরা আরেকটা যেটা বলতেছিলাম যে এই যে দেখেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এর আগে একবার আমরা একটু কাজ করেছিলাম কিছুটা, আহ ওনাদেরকে প্রপোজাল পাঠিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো এখন এটার কিন্তু সাইট ম্যাপ আমি যদি বের করতে যাই, সাইট ম্যাপ এক্সএমএল দিলাম, কিন্তু দেখেন এই যে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এইচটিএমএল এ রিডাইরেক্ট করছে। এটাও প্রথমে প্রবলেম ছিল ওদের, ওদের সাইট ম্যাপে খুঁজে পাওয়া যাচ্ছিল না আর কি। পরে আমি আর কি এরকম করে খুঁজলাম, এরকম আর কি অনেক সময় সাইট ম্যাপ দেখাবে যে নাই। হ্যাঁ, কিন্তু আসলে এইগুলা লিখে আপনি সার্চ করলে সেক্ষেত্রে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু বায়ারকে বলতে হবে যে, আপনি যদি বলেন যে আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপ নাই, সেক্ষেত্রে কিন্তু বলবে যে আপনি তো কিছুই জানেন না, আমার তো সাইট ম্যাপ আছে। আপনি বলবেন যে আমি খুঁজে পাইনি। ঠিক আছে, যদি কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হন যে সাইট ম্যাপ দেখাচ্ছে যে নাই, বলবেন যে আমি আপনার সাইট ম্যাপ খুঁজে পাই নাই। একবার ডিরেক্টলি না বলবেন যে তোমার ওয়েবসাইটে কোনো সাইট ম্যাপই নেই, এরকম বলার দরকার নেই। বলবেন যে আমি খুঁজে পাইনি। আচ্ছা, আজকে আপনাদের ব্যাকলিংকের ব্যাকলিংকের ক্লাস পাবেন টোটাল আপনার 4টা। আজকে আমি দেখাবো অফ পেজ এসইওর আপনার ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এখন অফ পেজ এসইওটা কি আমরা তো সবাই জানি। না স্যার, জানি না। আচ্ছা, অন পেজ ভূমি এসইওটা কি প্রথম বুঝতে বললেন। পেরেছেন কি? অন পেজ এসইও শুনেছি তো। হ্যাঁ স্যার। স্যার, দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, অন পেজ এসইও যেটা আমরা আর কি আমরা বিগত ক্লাসগুলোতে করেছি, অন পেজ হলো আমার ওয়েবসাইটের ভিতরে আমি কাজ করব, ওয়েবসাইটের ভিতরে ইউজার ফ্রেন্ডলি জি মানে এসইও ফ্রেন্ডলি করব। হ্যাঁ, জি আচ্ছা, জি তাবাসসুমের নেট নাই, আচ্ছা ঠিক আছে, নেটের প্রবলেম হচ্ছে হয়তো স্পার্কের। আচ্ছা, মানে আমরা ওয়েবসাইটের ভিতরে যদি কোনো চেঞ্জেস আনি এসইও ফ্রেন্ডলি করার জন্য, সেটাকে বলবো আমরা অন পেজ এসইও। আর একইভাবে অফ পেজটা হলো আমরা আমাদের ওয়েবসাইটে করব না, বাইরের ওয়েবসাইট থেকে আমার একটা ভিজিটর আনা বা অথরিটি বাড়ানো আর কি বলে যেটাকে। আমার ওয়েবসাইটের অথরিটি বাড়ানোর জন্য আমরা যে সকল কাজগুলা করে থাকবো সেগুলাকে বলবো অফ পেজ এসইও। হ্যাঁ, মানে আমাদের ওয়েবসাইটের এসইও ফ্রেন্ডলি বাইরে থেকেও আমরা করতে পারি, বাইরেও কিছু কাজ করলে এটা আর কি এসইও তে হেল্পফুল হয়। এখন আমাদের ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো হবে সেগুলো হলো অফ পেজ এসইও। হ্যাঁ, বুঝতে পেরেছেন সবাই? জি জি ক্লিয়ার ভূমিকা। ঠিক আছে, এখন আমরা আজকে করব ডিরেক্টরি ব্যাকলিংক বা ডিরেক্টরি সাবমিশন বা সাইটেশন সাবমিশন। আমরা একটু ফাইবারে ঘুরে আসি, এটার মার্কেটটা কেমন সেটা দেখে আসি। যদি আমি ডিরেক্টরি সাবমিশন লিখে সার্চ করি, দেখেন যে প্রথমে সাজেশনে আসছে, দিয়ে দিলাম এখান থেকেই। দেখেন এই যে অনেকেই কাজ পাচ্ছে, বিল্ড লোকাল সাইটেশন এন্ড ডিরেক্টরি সাবমিশন। একটা ওপেন করে ফেলি, এটা ওপেন করি। এটা ওপেন করি। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আপনারা কিওয়ার্ড রিসার্চের সময় যখন দেখেছি, হ্যাঁ, তখন কিন্তু আমাদের কম্পিটিটর বলতে মানে গিগ কিন্তু অনেক ছিল, অনেক গিগ শো করতে। এখানে কিন্তু দেখেন কম্পিটিটর অনেক কম।
সেক্ষেত্রে আপনার কিন্তু এই সেক্টর মানে আপনার ডিরেক্টরি সাবমিশন যদি আপনি করতে চান, অল্প কষ্টে কিন্তু কাজ পাইতে পারেন যেহেতু কম্পিটিটর কম। এখন আমরা দেখে নিই। হ্যাঁ, দেখেন হচ্ছে আই উইল বিল্ড লোকাল সাইটেশন অ্যান্ড ডিরেক্টরি সাবমিশন আপ টু 100 সাইট। এখানে বেসিক প্যাকেজে সে $10 জন্য করতেছে, কাজ করতেছে, 25টা ডিরেক্টরি করে দিবে। স্ট্যান্ডার্ডে আছে আপনার $20 50টা, প্রিমিয়ামে রাখছে $35 100টা। আর এখানে দেখেন ওনার 1586টা রিভিউ আছে শুধুমাত্র এই গিগটাতেই, আর 8টা অর্ডার এখনো রানিং। সেক্ষেত্রে বলা যায় উনি কিন্তু ভালো পজিশনে আছে এই কাজ অলমোস্ট 2000-এর উপরে করছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এই যে টোটাল রিভিউ তো রিভিউ মিসিং। ওনার ওয়েবসাইটে আপনার 2739, এখানে এই গিগটাতে কিন্তু তার ম্যাক্সিমাম 1500, মানে হাফ প্রায় এই গিগটাতে রয়েছে। আর ধরেন সবাই তো যে রিভিউ দেয় তাও না, অনেকেই তো অর্ডার নিয়ে আর কোনো রেসপন্সও করে না, রিভিউ তো দেওয়া দূরে থাক, 60-70% স্যার পাওয়া যায়। রিভিউ আসে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো সেক্ষেত্রে বলা যায় যে এখানে দেখেন এল হচ্ছে $5 45টা করবে, $20 135টা, আর $45 350টা। এরও 3টা অর্ডার রানিং চলতেছে। মোটামুটি বলা যায় যে কাজ আছে ভালো। হ্যাঁ, আর যেহেতু কম্পিটিটর কম, সহজে কিন্তু কাজ পাওয়া সম্ভব এখান থেকে। রাইট। এখন ডিরেক্টরি সাবমিশনটা আসলে কি? ডিরেক্টরি সাবমিশনটা হলো, ধরেন আমার যে ফেসবুকে আমি করি, ফেসবুকেও বলা যায় যে একটা ডিরেক্টরি সাবমিশন। আমার দেখেন তো এই যে ফেসবুকের আমার এই যে facebook.com/T0TUS, এটা হলো একটা ইউআরএল ক্রিয়েট হয়েছে, আমার প্রোফাইলটা ক্রিয়েট করছি, এখানে আমার জন্য এই একটা ইউআরএল ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি আপনার লিঙ্কডইনে যাই, এটা ফেসবুক, আচ্ছা এইটা দেখেন, আমি যদি লিঙ্কডইনে যাই, এই যে লিঙ্কডইনের পরে আমার জন্য একটা ইউআরএল ক্রিয়েট হয়েছে, তাই না? এই সবগুলাই বলা যায় যে আপনার এক একটা ডিরেক্টরি কাইন্ড অফ। মানে আমার মেন কনসার্নটা হলো যে এই যে ওনারা বলতেছে না যে আমি 25টা ডিরেক্টরি করে দিব, 25টা ডিরেক্টরি বলতে আমরা 25টা এরকম লিঙ্ক ক্রিয়েট করে দেবো ডিরেক্টরি সাইটে। মানে আমার 25টা ডিরেক্টরি সাইটে প্রোফাইল ক্রিয়েট করে দিবে সে। মানে প্রতিটা যখন আমি একটা ওয়েবসাইটে আমার প্রোফাইল ক্রিয়েট করবো, অবশ্যই এরকম করে একটা লিঙ্ক হবে, এই লিঙ্ক গুলা জাস্ট আমাকে বায়ারের কাছে পাঠিয়ে দিতে হবে। জি। আচ্ছা, তাহলে আমরা এখন ডিরেক্টরি করব কোন সাইটে? ডিরেক্টরি করার জন্য সাইট কোথায় পাবো, তাই না? এখন ধরেন যে আমার একটা ক্লায়েন্ট পেয়েছি আমি, আমার ক্লায়েন্ট হলো ইউনাইটেড স্টেটের। আমার ইউনাইটেড স্টেটের জন্য আমার ডিরেক্টরি সাইট খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এখন কি করব? ধরেন যে সে আমাকে অর্ডার দিছে যে আমার জন্য তুমি 100 ডিরেক্টরি সাইট ক্রিয়েট করে দাও, আমি তোমার $100 দিব। $100 বিনিময়ে তুমি 100 ডিরেক্টরি সাইটে প্রোফাইল ক্রিয়েট করে দিবে। তাহলে এখন যদি আমি এখন ডিরেক্টরি সাইট পেইড হয় ফ্রিও হয়। হ্যাঁ, আমি তো অবশ্যই ফ্রিটাতে যাব, কারণ পেইডে যদি যাই জি। আমাকে তো ওই পেইডের জন্য তো আর আমাকে ক্লায়েন্ট পে করবে না আলাদা করে, সে তো $100 দিবে, তার ভিতরে 100টা হলেই তার হচ্ছে। সে কিন্তু আমি যদি রাইট। পেইডে যাই সেক্ষেত্রে আমার নিজের পকেটে টাকা খরচ করতে হবে, সো আমরা ফ্রিটাই করব। তাহলে এখন খুঁজতে হবে আমাকে ফ্রি ডিরেক্টরি সাইট। এখন আমি একটু সার্চ করি। দেখেন যে এখানে কিন্তু অনেক সাজেশন আসছে, সাইট ইন ইউএসএ লিখে যদি আমি সার্চ করি, যেহেতু আমার ইউএস এর বায়ারের কথা বলেছি আমি প্রথমে, দেখেন 1500+ ফ্রি হাই কোয়ালিটি ডিরেক্টরি সাবমিশন সাইট। এখানে দেখেন 2300+, এখানে 650+। তার মানে ডিরেক্টরি সাইট কিন্তু খুঁজে পাওয়া খুবই সহজ, তাই না? এখানে যদি আপনি যান, এখানে দেখেন এই যে এরকম করে লিস্ট করে দিছে, দেখেন এই যে ইউআরএল দিয়ে দিছে। এখন প্রচুর ইউআরএল কিন্তু এখান থেকে আপনারা পাবেন। এখানে ধরেন একটু বাদ গেছে, আবার কমেন্ট আছে নিচে, এরকম করে কিন্তু আপনার নেটে যদি সার্চ করি ডিরেক্টরি সাইটে কিন্তু অভাব নেই। হ্যাঁ, আর এগুলোর কোয়ালিটি নিয়ে কি কোনো কোশ্চেন হবে নাকি আবার বায়ারের এই পক্ষ থেকে? বায়ারের পক্ষ থেকে কোয়ালিটি নিয়ে কোশ্চেন আসবে না,
কারণ আপনার বায়ার তো এই সকল সম্বন্ধে কোয়ালিটি সম্বন্ধে খুব একটা মানে কম বায়ারেরই ধারণা আছে, তবে অবশ্যই আমাদেরকে কোয়ালিটি ইনশিওর করেই কাজ করতে হবে। হ্যাঁ, আমি তো খালি খালি চাইবো না যে আরেকজনের ব্যবসা আমার জন্য নষ্ট হোক, তাই না? জি জি সেক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই, আর যদি আমার কাজের জন্য খারাপ হয় তখন তো বায়ার অবশ্যই আমাকে ধরবে, সে কাজ বুঝুক না বুঝুক। সেক্ষেত্রে আমাদের নিজের সেফটির জন্য হলেও আমাদেরকে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে। হ্যাঁ, এখন এখানে তো প্রচুর ওয়েবসাইট আছে, এখানে প্রচুর ওয়েবসাইট আছে। আমি আপনাদেরকে আরো কিছু সাইট, আমি একবার ডিরেক্টলি চলে যাই। হ্যাঁ, হটস্টক নামে একটা ওয়েবসাইট আছে, ওয়েলকাম টু হটস্টক সাইট, এখানে যাই। একটা ডিরেক্টরি সাইট, এটা একটা ডিরেক্টরি সাইট। হ্যাঁ, আমি এখন ডিরেক্টরি সাইট বুঝবো কিভাবে? ডিরেক্টরি সাইট বোঝার জন্য আমাদেরকে দুইটা জিনিস ফলো করতে হবে। প্রথম জিনিসটা হলো এরকম একটা সার্চ বার থাকবে যেখানে আপনার লুকিং ফর আর ইন দিস এরিয়া, মানে আমাকে দুইটা অপশন সার্চ মানে লিখতে হবে। এখানে লুকিং ফর আমি কি সার্ভিসটা নিতে চাচ্ছি এবং আমি কোন এরিয়ার ভিতরে সার্ভিসটা নিতে চাচ্ছি। হ্যাঁ, এরকম আর কি দুইটা ইয়ে থাকবে, সার্চ অপশন থাকবে। ধরেন আমি আর কি এখন যদি বলি ক্লিপিং পাথ সার্ভিস নিতে চাচ্ছি, ক্লিপিং পাথ মানে গ্রাফিক্স এর যে ফটো এডিটিং এর যে সকল সার্ভিস গুলো সেগুলো নিতে চাচ্ছি। এখানে লিখলাম ক্লিপিং পাথ। এখন আমি কোথায় নিতে চাচ্ছি? ধরেন আমি নিতে চাচ্ছি হলো অ্যান্ডোভার, ক্যানসাস, ইউনাইটেড স্টেটস। দেখেন এখানে আসছে অ্যান্ডোভার, ওরল্যান্ডো সিটি। আমি যদি ক্যানসাস লিখি তাহলে আসবে আরো। আচ্ছা, আসতেছে না। আচ্ছা, অন্য আমি একটা যেটা র্যান্ডমলি আসতেছিল সেখান থেকে একটা সিলেক্ট করি। ধরেন অ্যান্ডোভার সিটি, ওরল্যান্ডো, এখানে আমি আমার সার্ভিসটা নিতে যাচ্ছি। এখন দেখেন এই যে এরা কিন্তু আপনার অনেকগুলা প্রোফাইল কিন্তু এখানে আসতেছে। হ্যাঁ, এখানে নর্মালি আসলে বাংলাদেশে তো আমরা গুগলে লিখে সবকিছু সার্চ করি না, কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু এরকম ডিরেক্টরি সাইটের অনেক বেশি ইউজার। আপনার নর্মালি এই সকল ওয়েবসাইটে যে অনেকেই সার্চ করে, আমরা যেরকম গুগলে যে সার্চ করি, ওনারা লোকালি আপনার ভালো রেজাল্ট পাওয়ার জন্য, লোকালি যারা আর কি প্রফেশনাল সার্ভিসে তাদেরকে পাওয়ার জন্য তারা ডিরেক্টরি সাইটে যে সার্চ করে। হ্যাঁ, আর এটাতে যখন আমি প্রোফাইল ক্রিয়েট করব, আমার তো এখান থেকে একটা সার্চের একটা হিউজ পরিমাণ কাস্টমার আমি পাইতেই পারি। এখান থেকে এক্সপেক্ট করতেই পারি যে এখান থেকে সার্চ করেও আমার কাছে মানুষ যাবে। সাথে সাথে আর একটা জিনিস যেটা হয়, এখান থেকে আপনার একটা অথরিটি পাস হয়। যখন আমরা অ্যাফিলিয়েটের ক্লাস করব, অথরিটিটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ধরেন যে একটা অথরিটি যেটা আর কি আমাদের র্যাঙ্ক পাইতে অনেক হেল্প করে গুগলে। হ্যাঁ, আমাদের র্যাঙ্ক পাওয়ার জন্য জি অথরিটিটা একটা ভালো জিনিস, এটা একটু মাথায় রাখেন। আর অ্যাফিলিয়েটের সময় জাস্ট আপনার টোটালি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এখন তাইলে এই সকল জায়গাতে এরা দেখেন যে প্রোফাইল ক্রিয়েট করে গেছে। আমি একটা ওপেন করে দেখি। দেখেন এই যে এখানে আপনার এই প্রোফাইল ক্রিয়েট করছে, তার মোবাইল নাম্বার দিছে, তারপরে ইমেল অ্যাড্রেস দিছে, ওয়েবসাইটের লিংক দিছে সে, তারপরে তার অ্যাড্রেস দিছে। এখানে তার সম্বন্ধে কিছু ডেসক্রিপশন দিয়ে করছে, মানে কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলাতে আপনার ওনার সার্চ আর কি আগাইতে চাচ্ছে সে সকল কিওয়ার্ড গুলো এখানে প্লেসমেন্ট করছে। তারপরে বিজনেস প্রোফাইলের এখানে লেখছে কমার্শিয়াল, রেসিডেন্টাল এন্ড অটোমোটিভ, লক স্মিথ সার্ভিসেস, স্পেশাল অফারের ভিতরে কিছু রাখছে নাকি দেখি। ফোর আর মোর হাই সিকিউরিটি লকস, আচ্ছা 4টা নিলে একটা ফ্রি, এরকম একটা অফারও দিচ্ছে। মানে আপনার টোটালি আপনার ওয়েবসাইট আপনি যে সকল সার্ভিস গুলো দিচ্ছেন তার একটা বেসিক প্রোফাইল, মানে বেসিক যে সকল ইসেনশিয়াল জিনিসগুলো দিয়ে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে রেখে যাবেন। হ্যাঁ, এরকম আরো সাইট আছে। আমি যদি যাই আপনার ইউএস, ধরেন হলো আচ্ছা, এই যে এটা দেখেন ইউএস ইনরোল বিজনেস, এখানেও কিন্তু আপনি সার্চ করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনার সার্চ বারে একটা অপশন রাখছে, কিন্তু এটাও কিন্তু আপনার ডিরেক্টরি সাইট স্যার যেটাতে এগুলো তো ফ্রি না, না পেইড?
এগুলো ফ্রি স্যার, আমি যেগুলো দেখাচ্ছি সবগুলোই ফ্রি। এরকম আমরাও করতে পারবো তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি সাইট এই যে তৈরি এখানে করতে সার্চ পারবো। করছেন না, এই যে এখানে যতগুলো আছে এখান থেকে আপনার যেটাতে যান প্রোফাইল ক্রিয়েট করতে পারতেছেন। মানে এগুলো ধরেন এটা এটা এরকম একটা সাইট আমরা নিজেরা দিতে পারবো নাকি? এটা কপি স্যার করে নিয়ে আপনি এই সাইটগুলো আসলে আপনার অনেক কিছু মেনটেন করে রান করতে হয়, আপনার গভর্নমেন্টের সাথেও কিছু পারমিশনের ব্যাপার স্যাপার থাকে। নর্মালি আমরা আর কি প্রোফাইল ক্রিয়েট করা দেখবো, হ্যাঁ আমরা কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করা দেখবো না, ওয়েবসাইট ক্রিয়েট করাগুলো আমরা দেখবো না। আমরা আমাদের ওয়েবসাইটের র্যাঙ্ক নিয়ে আসার জন্য অফ পেজের কাজ, মানে অফ পেজের সকল প্রোফাইলগুলো ক্রিয়েট করবো সেইগুলো আর কি এখানে দেখবো। চাইলে এগুলো এগুলো ধরেন এগুলো একটা নাম, এই নাম চেঞ্জ করা যাবে না, ডাইরেক্টলি কপি করে নিয়ে মানে করা যাবে তাই না? যদি চাই আর কি করতে। আপনি মানে একটা ডিরেক্টরি সাইট ক্রিয়েট করার কথা বলতেছেন? জি জি। স্যার আপনি ডিরেক্টরি সাইট ক্রিয়েট করে এটা দিয়ে কোনো কাজেই আসবে না, কারণ হলো যে আপনার এইগুলার পিছনে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করতে হয়। হ্যাঁ, আমরা যে সকল হ্যাঁ সাইট গুলা যে এখানে লিস্ট আকারে রাখছে এটা তো মানুষ জানছে কোনোভাবে না কোনোভাবে জানার পরে আসছে, আপনি তখন ক্রিয়েট করবেন ওইটা জানাতে গেলেই আপনার অনেক খরচ হয়ে যাবে। হ্যাঁ, আপনার আপনার যে একটা ডিরেক্টরি সাইট আছে সেটা তো আপনাকে মানুষকে আগে জানাইতে হবে, তারপরে না আপনি আপনার সাইটে এসে কেউ প্রোফাইল ক্রিয়েট করবে, তাই না? মানে অ্যাডভার্টাইজমেন্ট করার সিস্টেম আর কি আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা জাস্ট বললাম তো প্রথমেই, আমরা জাস্ট ডিরেক্টরি প্রোফাইল ক্রিয়েট করা দেখবো, ওয়েবসাইট ক্রিয়েট করা দেখবো না। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন যে প্রথমটাতে আমার সার্চ বারের অপশন যেটা ছিল, আমি হোম পেজ আবার যাই, এখানেও ছিল যে দুইটা সার্চ বার ছিল, হ্যাঁ কিন্তু আমি যদি সেকেন্ডটাতে যাই এখানে আমার একটাই সার্চ বার লেখা মানে আছে, সার্চের দুইটা, মানে আমার যে সার্ভিস আমি নিতে চাচ্ছি সেটা লিখে সার্চ করবো, অন্য কোনো অপশন নাই। কিন্তু এটাও কিন্তু ডিরেক্টরি সাইট। এটা হলো আপনার প্রথম জি রুলস ছিল যে আপনার দুইটা সার্চের অপশন থাকবে, আর সেকেন্ড রুলস যেটা, এই দেখেন এখানে উপরে একটা আছে অ্যাড বিজনেস, দেখা যাচ্ছে অ্যাড বিজনেস লেখা আছে। জি এইটা হলো আর কি যে সকল ওয়েবসাইটে অ্যাড বিজনেস, অ্যাড কোম্পানি, লিস্ট বিজনেস, লিস্ট কোম্পানি এরকম থাকবে, হ্যাঁ সেগুলা ডিরেক্টরি ওয়েবসাইট। এখন দেখেন তো স্যার, এইটা, ক্লাসিফাইড সাইট গুলো তো এরকম তো থাকে, অ্যাড লিস্টিং। স্যার ক্লাসিফাইড এর ক্লাসটা নেক্সট ক্লাস, ওইটাও আপনাদের ক্লিয়ার করবে। হ্যাঁ ওকে বলো। ওকে। হ্যাঁ, নেক্সট ক্লাসে যখন দেখাবো ওইটাও আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আচ্ছা দেখেন, এখন এই যে আমার এই ওয়েবসাইটে এটাতে তো আপনার সার্চ বার একটা, কিন্তু দেখেন এই যে ক্রিয়েট বিজনেস প্রোফাইল, হ্যাঁ ক্রিয়েট বিজনেস প্রোফাইল দেওয়া মানে আপনার এটা হলো একটা বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট, ঠিক আছে? এখন এখান থেকে ধরেন আমি একটা দুইটা ওয়েবসাইটে যাই, প্রথমের দিকে ফ্রি অ্যাডস টাইম, এটাতে যদি যাই, পেজ ওয়ান অ্যাড, পাবলিশ ইউর অ্যাড ফ্রি, আচ্ছা এগুলো ক্লাসিফাইড, হ্যাঁ ক্লাসিফাইড অ্যাডের, এগুলো নেক্সট ক্লাসে দেখানো হবে ক্লাসিফাইড। আর একটাতে যাই, এইটাতে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখেন তো কিছু আছে কিনা, অ্যাড বিজনেস কোথাও পেয়েছেন কি? স্যার, আমরা স্ক্রিন দেখি কয়েক সেকেন্ড পরে, এই জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটার ব্যাপারে আমি আরেকটা কথা বলে রাখি, আমি আরেকটা ওয়েবসাইটে যাই তারপর ওইটা বলতেছি। আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন তো এই ওয়েবসাইটটাতে কোনো কিছু বিজনেস অ্যাড করার কোনো অপশন আছে কিনা, আমার জাস্ট অনেকগুলো এরিয়ার নাম দিয়ে দিছে। স্যার, এই স্টেট গুলার নাম দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এই সকল যে সকল ওয়েবসাইটে এরকম এলাকার নাম দেওয়া থাকবে সে সকল আপনার ওয়েবসাইটে কোনো একটা এরিয়া, আপনার যে কোম্পানিটা যে এরিয়াতে সার্ভিস প্রোভাইড করতেছে সেই এরিয়াতে চলে যাবেন। ধরেন আমার কি ক্যান্সাসে,
আমরা সার্ভিস প্রোভাইড করি, ক্যান্সেল চলে আসলাম। হ্যাঁ, এখন দেখেন তো বিজনেস অ্যাড করার কোনো অপশন আছে কিনা। নিচের দিকে নাই, প্রথমের দিকে খুঁজে বের করেন তো কোথায় আছে। নাই তো। স্যার এড দ্য কোম্পানি। রাইট রাইট, অ্যাড এ কোম্পানিতে ক্লিক করেও কিন্তু আপনি আপনার কোম্পানিতে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, জি জি। আচ্ছা, আমি কিন্তু প্রথমে বললাম যে অ্যাড অ্যাড কোম্পানি, লিস্ট ইওর কোম্পানি, মানে কোম্পানি আর বিজনেস, হ্যাঁ, এই টাইপের কথা দিয়ে যেগুলো আছে সেইগুলাতে আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। কিন্তু আমি দেখেন যে লাস্টে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি এখানে দেখেন সাবমিট লিংক। হ্যাঁ, এই যে এখানে সাবমিট লিংক আছে, অথবা পাবেন যে অ্যাড লিংক বা অ্যাড ইউআরএল। হ্যাঁ, এই ওয়েবসাইট গুলাতে ভুলেও কখনো আমরা ডিরেক্টরি প্রোফাইল ক্রিয়েট করব না। এগুলো হলো জেনারেল ডিরেক্টরি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, নেটের প্রবলেমের জন্য join করতে দেব। আচ্ছা, ঠিক আছে। আহ, আমরা এই সকল ওয়েবসাইটে কখনো ভুলেও আপনার যেগুলোতে সাবমিট লিংক, অ্যাড লিংক, অ্যাড ইউআরএল, এরকম যে সকল ডিরেক্টরি প্রোফাইল ক্রিয়েট করব না। এক্ষেত্রে আমরা ভালোর জন্য ডিরেক্টরি প্রোফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, কিন্তু দেখা যাবে যে ভালোর বদলে খারাপ হচ্ছে। এখানে যদি আপনি ডিরেক্টরি ক্রিয়েট করেন বা আপনার ওয়েবসাইটকে যদি লিস্ট করেন তাহলে পেনাল্টি খাওয়ার সম্ভাবনা 99%। ঠিক আছে, তো আমরা এখানে যে 1500+ ডিরেক্টরি সাইটে লিস্ট দিছে, এখান থেকে আর কি এরকম অনেকগুলাই থাকবে যেগুলোতে আপনার সাবমিট ইউআরএল বা সাবমিট লিংক থাকবে, সেগুলো থেকে অবশ্যই দূরে থাকবো। হ্যাঁ, আচ্ছা, এখন একটা ডিরেক্টরি ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আমাদেরকে প্রথমে আমার ক্লায়েন্টের থেকে কিছু ইনফরমেশন নিয়ে নিতে হবে। যেমন আমার বিজনেস নেম, তারপরে আপনার ওয়েবসাইটের ইউআরএল, তারপরে কন্ট্যাক্ট ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, তারপরে আপনার কিওয়ার্ড যেগুলো, যে কিওয়ার্ড গুলোতে সে র্যাঙ্ক করানোর জন্য র্যাঙ্ক করাতে চাচ্ছে। তারপরে একটা ছোট ডেসক্রিপশন লাগবে ওয়েবসাইটের, তার সার্ভিস রিলেটেড একটা ডেসক্রিপশন লাগবে। সাথে লাগবে আপনার সে কতক্ষণ সার্ভিস প্রোভাইড, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত সার্ভিস প্রোভাইড করে, তারপরে সপ্তাহে কয়দিন খোলা রাখতেছে, তার এমপ্লয়ি সংখ্যা কত, এর সাথে আছে আপনার লোগো, তারপরে কভার ফটো বা অন্য কোনো ফটো যদি সে অ্যাড করতে চায় সেইগুলা, এরকম করে আপনার বেশ কিছু ডিটেলস লাগবে। হ্যাঁ, এইগুলা আপনাকে অবশ্যই ক্লায়েন্টের থেকে কালেক্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি একটা ফর্ম ক্রিয়েট করবেন, একটা ফর্ম বানাবেন। যে ধরেন আমি একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে দেখাই, আমি স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, ধরেন আমি এরকম একটা ফর্ম ক্রিয়েট করলাম, আপনার আর কি কোশ্চেনারি ফর্ম এরকম লিখে একটা ইয়ে করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে জাস্ট আপনি লিখলেন যে ধরেন এখানে আপনার প্রথমে লিখবেন ওয়েবসাইট, ওয়েবসাইট দিয়ে আপনার ওয়েবসাইটটা থাকবে, তারপরে থাকবে আপনার ইমেল, তারপরে ফোন, তারপরে আপনার থাকবে ধরেন ডেসক্রিপশন, ডেসক্রিপশন আগে লোকেশনটা দেওয়া দরকার, লোকেশন, দিয়ে দিই। তারপরে আপনার পেমেন্ট মেথড, তারপরে আপনার ওয়ার্ক টাইম, এরকম করে আপনার আপনার বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশন অ্যাড করার অপশন পাবেন। হ্যাঁ, আপনার যে একটা ওয়েবসাইটে ধরেন এই পেমেন্ট মেথডটা কিছু কিছু ওয়েবসাইটে পাবেন, কিছু কিছু ওয়েবসাইটে পাবেন না। তবে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন, ইনফো, এইগুলা সবগুলো ওয়েবসাইটেই পাবেন। হ্যাঁ, সবগুলো ডিরেক্টরি ওয়েবসাইটে এইগুলা ইনফরমেশন দেওয়ার অপশন পাবেন। তাহলে আমরা একটু ফেক মেল জেনারেট করে নিই আর আপনার প্রোফাইল ক্রিয়েট করি একটা, আপনার ফেক নেম জেনারেট, ফেক নেম জেনারেটর যাই আর টেম্প মেল নিয়ে নিই।
আচ্ছা, আপনারা এখন আপনার যেটা হোমওয়ার্ক যেটা আজকে দিব সেটা আপনাদের আর কি ইয়ে করার দরকার নেই। আপনাদের পার্সোনাল মেইলে না ক্রিয়েট করে আপনার টেম্প মেইল দিয়ে করবেন। হ্যাঁ, যেহেতু এগুলো একটা ডিরেক্টরি সাইট, এই সাইটে যখন আপনার ইমেল দিয়ে একবার প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন, পরে কিন্তু ওই ইমেল দিয়ে আর করতে পারবেন না। হ্যাঁ, সো নিজেটা না করে আপনার টেম্প মেইল যেহেতু প্র্যাকটিস করার জন্য টেম্প মেইল যেহেতু কাজ হয়ে যাবে, তো টেম্প মেইল দিয়ে আমরা কাজটা চালাই নেব। ধরেন এইটা আমার অ্যাড্রেস। স্যার ক্লায়েন্টের জন্য করলে কি কোন না, ইমেল ক্লায়েন্ট, ইউজ করব? না না, ক্লায়েন্টের জন্য অবশ্যই ক্লায়েন্ট দিয়ে দিবে। হ্যাঁ, এই মেইলটা তো আপনার কন্ট্যাক্ট মেইল হিসাবে ইউজ হবে। সেক্ষেত্রে যদি আপনার আমাদের আচ্ছা, উল্টাপাল্টা মেইল দিয়ে দিই, সেক্ষেত্রে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় তখন কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে না। জি সো সেটা তো তার ওয়েবসাইটেও থাকবে সম্ভবত, কন্টাক্ট পেজে। হ্যাঁ, ওয়েবসাইট আপনার তো অনেকে তো দেখা যাবে যে ওই আপনার ডিরেক্টরি সাইট থেকে কন্ট্রাক্টের ইনফরমেশন পেয়ে গেলে আপনার ওয়েবসাইটে যাবেও না। হ্যাঁ, জি জি ওয়েবসাইটে না যে ওখান থেকেই কন্ট্যাক্ট করবে। জি আর স্যার, একটা বুঝতে জিনিস পারছি। আপনাকে বলে রাখি, অনেকেই এটা ভুল করে, কনফিউশন থাকে। আমরা তো নেক্সট অ্যাফিলিয়েট দেখবো। হ্যাঁ, আমরা কিন্তু ডিরেক্টরি ওয়েবসাইট যেটা ক্রিয়েট করবো এটা কিন্তু অ্যাফিলিয়েটের কোনো কাজ নাই। ডিরেক্টরি ওয়েবসাইটটা টোটাল হলো সার্ভিস প্রোভাইডেড ওয়েবসাইট, মানে সার্ভিস প্রোভাইড করে এমন ওয়েবসাইটের জন্য আমরা ডিরেক্টরি প্রোফাইল ক্রিয়েট করবো। মানে ডিরেক্টরি তে আমার কিন্তু এই যে লোকেশন দিতে হবে। হ্যাঁ, আমার তো অ্যাফিলিয়েট ওয়েবসাইটে তো লোকেশন নেই কোনো, তাই না? আমার তো আর ডিরেক্টলি কেউ কন্ট্যাক্ট করবে না আমার সাথে। কন্ট্যাক্ট করার জন্য আমরা জাস্ট অ্যাফিলিয়েটের একটা কন্ট্যাক্ট আস ফর্ম রাখবো, কিন্তু আমার ফোন নাম্বার বা অন্য কোনো ইনফরমেশন কিন্তু আমার অ্যাফিলিয়েটে যাবে না। সো আমরা ডিরেক্টরিটা করব সার্ভিস প্রোভাইডেড ওয়েবসাইটের জন্য, যারা আর কি সার্ভিস প্রোভাইড করে। আচ্ছা, এখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিই। ধরেন আমার এটা ইমেল অ্যাড্রেস এখানে দিলাম, ফোন নাম্বারটা এখান থেকে, এই যে ফোনের কান্ট্রি কোডটা দিয়ে দিই। সরি, আমি তো ভুল করে লোকেশনের জায়গায় ওয়েবসাইটের জায়গায় লোকেশন বসাই দিচ্ছি। ওয়েবসাইট ধরেন আমার www.training। ইনফোতে আমরা আর কি র্যান্ডমলি একটা ইনফো নিয়ে নিই। ধরেন আমি আর কি ক্লিপিং পাথ সার্ভিস প্রোভাইড করি। হ্যাঁ, এখান থেকে কোনো একটা ওয়েবসাইট ধরেন এইখান থেকে নিয়ে নিলাম আর কি। এটা ধরেন আমার ওয়েবসাইটের ইনফরমেশন, এটা এখানে দিয়ে দিই। পেমেন্ট মেথড ধরেন যে আমি ক্যাশ ক্যাশ নিই আর পেপাল নিই, পেপাল সাপোর্ট করে। আর ওয়ার্ক টাইম ধরেন আমি আর কি সপ্তাহে 7 দিন আর 24 ঘন্টায় ইয়ে করি, 24/7, সরি /7 আমার সার্ভিসটা প্রোভাইড করে থাকি। হ্যাঁ, এখানে ওয়ার্ক টাইম আমি আর কি আপনার এগুলা সবকিছুই ক্লায়েন্ট দিবে। কি কি ইনফরমেশন লাগবে সেগুলো কিন্তু ক্লায়েন্ট প্রোভাইড করবে। হ্যাঁ, এখন ধরেন আমি একটা প্রোফাইল ক্রিয়েট করতে যাই, কোনটাতে করবো বল? এই বিজনেস ইন .net এ করবো নাকি হট ফ্রগে করবো? একটাতে করবো, বাকি দুইটা আপনাদের আমাদের বলবো। জন্য যে যেটাতে শেখাইলে সুবিধা হবে সেটা দেখে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার হট ফ্রগে করি, বাকি দুইটাতে আপনারা করে হোমওয়ার্ক জমা দিবেন। জি স্যার। হ্যাঁ, আমি আবারও ক্লিয়ার করি, কিছু কিছু ওয়েবসাইটে লোগো অ্যাড করতে দেবে না, ইনফরমেশন অ্যাড করতে পারবে না। আপনার ওয়েবসাইটে যে লোগো থাকবে সেগুলোও কিছু কিছু ওয়েবসাইটে অ্যাড করতে দেবে না। হ্যাঁ, সেক্ষেত্রে কি করবেন, আপনার যে সকল ইনফরমেশন যতদূর আপনি দিতে পারেন সব দেন, কিন্তু যেটা আপনি দিতে পারতেছেন না সেটা তো দেওয়ার দরকার নেই। আর হ্যাঁ, আপনার লোগো না দিতে পারলে না দেন, কিন্তু অন্য ইনফরমেশন যতটুকু আপনি দিতে পারবেন ততটুকু আপনি দিয়ে নেবেন। সেক্ষেত্রে প্রথমে যে কোশ্চেনারি আর কি বায়ারের কাছ থেকে যে ইনফরমেশন গুলো নেবেন, আপনি যদি বায়ারের কাছে বারবার ইনফরমেশন চান যে এটার জন্য তোমার ইনফরমেশনটা কি হবে, ধরেন আপনি ওয়ার্ক টাইমটা নেন নাই, সবগুলা নিছেন, ওয়ার্ক টাইমটা নেন নাই, পরে কি আপনি আবার যদি ওয়ার্ক টাইমের জন্য বায়ারকে নক করেন, বায়ার কিন্তু ইয়ে করতে পারে যে বারবার আমাকে ডিস্টার্ব করতেছে, এরকম একটা বায়ারের দিকে ইয়ে হতে পারে। হ্যাঁ, সো আপনাকে এইটা আর কি 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 ইনফরমেশন লাগবে, কি কি একটা ইনফরমেশন, টেমপ্লেট বানাইতে হবে হ্যাঁ স্যার। এইটা আপনাদের নিজেকে ইয়ে করতে হবে, মানে কি কি ইনফরমেশন আমার দরকার পড়তে পারে সেটা নিজেকে আর কি আপনার বুঝে একটা এরকম বানিয়ে নিতে হবে। হ্যাঁ,
আচ্ছা, এখন ধরেন আমি হটফ্রগে করি। হটফ্রগে ধরেন কিছু কিছু ওয়েবসাইট আবার দেখবেন যে এই যে অ্যাড বিজনেস বিজনেস নাই, সরি অ্যাড বিজনেস আছে কিন্তু লগ ইন অপশন আছে। আমার তো বিজনেস ক্রিয়েট করার আগে কিন্তু আমাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এই ওয়েবসাইটে। হ্যাঁ, এখানে দেখেন নিচেও অ্যাড স্যার বিজনেস সাইন আছে। ইন আছে, অন্য ওয়েবসাইটে দেখলাম সাইন ইন। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ওয়েবসাইট দেখেন যে সাইন সাইন এই যে নিউ ইউজার রেজিস্টার নাও। হ্যাঁ, কিন্তু দেখেন হটফ্রগে অ্যাড বিজনেস আর লগ ইন, অ্যাড বিজনেস আর লগ ইন যদি থাকে সেক্ষেত্রে আপনার অ্যাড বিজনেসে চলে যাবেন, কোনো সমস্যা নাই। যাওয়ার পরে দেখবেন যে এখানে দেখেন আপনাদের ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট সাইন আপ হিয়ার অপশন দিয়ে রাখছে। হ্যাঁ, কিন্তু মেইন পেজে কিন্তু ছিল না। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, নতুন অ্যাকাউন্ট করবো, আমরা ডোন্ট হ্যাভ অ্যাকাউন্টে চলে যাই। এখন ফার্স্ট নেম ধরেন ধরেন আমার এখানে আমার আরেকটা ইনফরমেশন যেটা লাগবে সেটা আমি দিয়ে নিই। আমার কোম্পানি নেম, কোম্পানি নেম ধরেন যে ইউএসএ, সরি না এটা দিব না, ডিএম যেহেতু ডিএম ট্রেনিং ক্লিপিং পাথ। আপনাদের আর কি আপনাদের ক্লায়েন্ট অবশ্যই দিয়ে দিবে, আর আপনাদের পছন্দ মতো ট্রেন যখন হোমওয়ার্ক জমা দেবেন আপনাদের পছন্দ মতো আর কি একটা নিয়ে নিবেন। এটা কপি করে নিলাম। আর একটা ইনফরমেশন লাগতে পারে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট পার্সন, সেক্ষেত্রে কন্ট্যাক্ট পার্সন থাকবে আপনার বায়ারের নাম। হ্যাঁ, সেখানে যাই, ফার্স্ট নেমে দিলাম আমার ধরেন ডিএম ট্রেনিং, আর পরের থেকে আমি দিয়ে দিই ক্লিপিং পাথ। ইমেল অ্যাড্রেস আমি যেটা টেম্পমেল থেকে নিচ্ছি আপাতত ওইটা দিয়ে কাজ চালাই। গেট স্টার্ট করে দিলাম। দেখেন এই যে কনফার্মেশন মেল সেন্ড করছে, ওখান থেকে কনফার্ম করা লাগবে। তাহলে এখন আবার টেম্প মেলে একটু ওয়েট করি যায়। আচ্ছা, ওয়েট করা দরকার নেই, চলে আসছে মেল। এখান থেকে দেখেন এই যে একটা ইউআরএল দিছে, আপনার কিছু কিছু মেলে থাকবে অ্যাক্টিভ স্যার নাও। হ্যাঁ, টেম্প মেল থেকে কনফার্মেশন কোডটা কই থেকে পেলেন? টেম্প মেলে আপনার জাস্ট এই আসলে আপনার এই এখানে মেইল আকারে আসবে। এই দেখেন একটা মেইল আসছে আমার, সেন্ডার সাবজেক্ট ভিউ, এই বক্স আকারে আসবে। ওকে। এখানে আপনার এইটা ক্লিক করলে আপনার ওপেন হবে। হ্যাঁ, কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে অ্যাক্টিভ নাও বা অ্যাক্টিভ কথা লেখা আছে, কিছু কিছুতে ইউআরএল দেওয়া থাকবে, কিছু কিছুতে বলবে যে একটা কোড দিয়ে এই কোডটা বসাইতে। এটার কি ভেরিফাই, এটা তো আপনারা অবশ্যই পারবেন। আমি এটাকে জি সিলেক্ট করে গো করলাম। দেখেন আমার এই যে এখন পাসওয়ার্ড ক্রিয়েট করতে দিচ্ছে, আগে কিন্তু পাসওয়ার্ড ছিল না। আমি এখন 1 থেকে 9 পর্যন্ত দিয়ে দিই পাসওয়ার্ড, সেট পাসওয়ার্ড। আচ্ছা, এবার দেখেন আমাকে কিন্তু এই যে বিজনেস অ্যাড করতে দিচ্ছে। হ্যাঁ, অ্যাড ইওর প্রোফাইল। হ্যাঁ, সরি, এটা হলো অ্যাড ইওর প্রোফাইলে যেটা দিছে এটা হলো আপনার বেসিক ইনফরমেশন গুলো আর কি। আমার কোম্পানির নেম যেটা আমি দিছিলাম ডিএম ট্রেনিং ক্লিপিং পাথ, এখান থেকে কপি করে নিই। তারপরে বিল্ডিং এখানে যে স্টার দেয়াগুলো আমাকে দিতেই হবে, বাকিগুলো না দিলেও সমস্যা নেই। কোম্পানি নেম দিলাম। এখন অ্যাড্রেস ওয়ানে আমার অ্যাড্রেসটা দিব। আমি অ্যাড্রেস কি ছিল আইল, আচ্ছা এই পর্যন্ত আমার অ্যাড্রেসে দিয়ে দেই। আসছে সিটিতে আপনার আইএলটা কি সিটি দেখে আসি, দাঁড়ান। ইলিনিয়াস নাকি এটা? আচ্ছা, এইটা কপি করে নেই। এখানে যাওয়ার পরে টাউন সিটিতে এটা দিয়ে দিলাম। কাউন্ট্রি লাগবে না, স্টেট। আচ্ছা, এইটাই আমার ইয়েতে যাবে। হ্যাঁ, আর টাউন সিটিতে তাহলে কি দেবো? আচ্ছা, এই যেখানে দেখেন আবার শো করছে কিন্তু। আচ্ছা, আমার যে অ্যাড্রেসটা আসছিল এটা প্রপার না, আরো আর একটা অপশন থাকার দরকার ছিল। হ্যাঁ, কিন্তু যেহেতু নাই সমস্যা নাই। আমি লাস্টের জিপ কোডটা নিয়ে নেই। জিপ কোডটা হলো আমার এটা, সেন্ড করি বসাই দিই।
আচ্ছা, এখন এই যে ফাইন অ্যাড্রেস, হ্যাঁ, এখন ফাইন অ্যাড্রেসে দিলে আমার যদি এই নামে কোনো অ্যাড্রেস থাকে তাহলে এই যে এখন অ্যাড্রেস কিন্তু পাইছে। হ্যাঁ, এখন ইচ্ছা করলে আপনার কিছু কিছু ওয়েবসাইটের অপশন দিবে, কিছু কিছুতে দিবে না। আপনি ইচ্ছা করলে কিন্তু পয়েন্টারটা জায়গা মতো, ধরেন আপনার লোকেশনটা ঠিক দেখাচ্ছে না, এই জায়গাটা চেঞ্জ করে দিলে, দিয়ে ইয়ে করলে তখন কিন্তু আপনার ওই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে আপনি পয়েন্টারটাও ইচ্ছা করলে কিন্তু নড়াচড়া করে সিলেক্ট করতে পারবেন ম্যানুয়ালি। আচ্ছা, এবার প্রোফাইল ক্যাটাগরি, এখন টাইপ ইউর ক্যাটাগরি। আমার ক্যাটাগরি হলো ক্লিপিং পাথ সার্ভিস প্রোভাইড করি আমি, তাহলে আমি ক্লিপিং পাথ লিখি। ক্লিপিং পাথের জন্য কিন্তু গ্রাফিক্স ডিজাইন লেখা যেতে পারে। হ্যাঁ, যেহেতু এটা আপনার কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে ক্যাটাগরি ম্যাচ করতেছে না, মানে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই ক্যাটাগরি এখানে পাচ্ছেন না খুঁজে, সেক্ষেত্রে মানে রিলিভেন্ট, মানে কাছাকাছি মিলছে এরকম ক্যাটাগরিও দিলে কোনো সমস্যা নেই। আমি দিলাম ধরুন গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি। ফোন নাম্বারটা আমি নিয়েছিলাম, ফোন নাম্বারটা এখান থেকে নিয়ে নিই। এখন যদি আদার ফোন নাম্বার থাকে সেটাও দিতে পারে, ফ্যাক্স নাম্বার থাকলে দিতে পারে, ইমেল অ্যাড্রেসটা। এখন এই যে আমরা প্রোফাইল ক্রিয়েট করার জন্য কিন্তু একটা ইমেল অ্যাড্রেস ইউজ করছি, তাই না? এখন এমনও তো হইতে পারে যে আপনার ক্লায়েন্টের প্রোফাইল ক্রিয়েট করার জন্য একটা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করছে, এবং ওর সাথে যদি কোনো সার্ভিস রিলেটেড কোনো কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় তার জন্য আলাদা একটা মেল সে ইউজ করে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু সেই মেলটা হবে এখানে। ধরেন নর্মালি ধরেন যদি আমরা অনেক সময় দেখেন না, ওয়েব মেল দেখছি তো আমরা, না কিছু কিছু ওয়েবসাইটের সাথে info@, ধরেন creative-it.com এরকম ইমেল অ্যাড্রেসও দেখছি আমরা, তাই না? একটু রেসপন্স করেন প্লিজ। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি একটু ক্রিয়েটিভ আইডিতে যাই, আপনার দেখালে বুঝতে পারবেন। আমার মনে হয় দেখেন এই যে এখানে info@creativeitinstitute.com, আবার help@creativeitinstitute.com। হ্যাঁ, এমনও তো হইতে পারে যে আপনার ক্লায়েন্টের এরকম একটা ইমেল অ্যাড্রেস আছে, সো সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তাহলে ধরেন আমি দিলাম info@dmtraining.com। আমার ওয়েবসাইট কি ছিল, ওয়েবসাইটটা নিয়ে নিই, ডিএম ট্রেনিং। আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে বসাই দিলাম। তারপর আই এম নট এ রোবট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি যে ওদের রুলস এন্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো পড়ছেন এবং তার সাথে এগ্রি করতেছেন, এটা দিবেন। আচ্ছা, এখানে দেখেন সরি উই অনলি অ্যাকসেপ্ট সাবমিশন দ্যাট ম্যাচ আওয়ার লিস্ট অর ক্যাটাগরি, প্লিজ চুজ ফ্রম ক্যাটাগরি লিস্ট। আমি যেটা দিছি সেটা ওদের ম্যাচ করে নাই। হ্যাঁ, এখানে তাহলে কি হতে পারে দেখি আর কি পাওয়া যায়। সাজেশন তো করে না ওরা। আচ্ছা, দেখেন যে প্রফেশনাল এন্ড ট্রেড স্কুল এরকম করে সার্চ করলে আর কি পাওয়া যাবে। হ্যাঁ, ক্লিপিং পাথ দিয়ে দেখি, এটাও নাই। ক্লিপিং মতো লয়ার দিয়ে দেখি, দেখেন যে লয়ার বা ল ল্যাবরেটরিজ, গভর্নমেন্ট এন্ড রেগুলেটরি ল, এরকম করে আর কি আপনার সার্ভিস রিলেটেড সবগুলো আর কি যদি না পান একটাও, তখন আর কি পাশাপাশি স্যার মিলে এরকম। স্যার ই কমার্স কোনো ওয়েবসাইট যদি না হয়। না, ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা ডিরেক্টরি করব না। ই কমার্স তো একটা সেলস প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমরা জাস্ট শুধুমাত্র সার্ভিস প্রোভাইড করে যারা তাদের জন্য ডিরেক্টরি প্রোফাইল ক্রিয়েট করব। ওকে ওকে। হ্যাঁ, ধরেন যে প্রফেশনাল সার্ভিসটা দিয়ে আমি এখন ইয়ে করি, যেহেতু পাচ্ছি না, প্রফেশনাল এন্ড ট্রেড স্কুল দিয়ে দিলাম। মানে আপনার ক্যাটাগরি ম্যাচ যদি না করে, রিলিভেন্ট মানে খুব কাছাকাছি মিলছে এরকম ক্যাটাগরি দিলেও প্রবলেম নাই। হ্যাঁ, দেওয়ার পরে এখানে ভেরিফাই এটা উঠে গেছে, আবার ইয়ে করি, দিয়ে সাবমিট প্রোফাইল ক্রিয়েট করে দিই।
নেটের মধ্যে একটু স্লো কাজ করতেছে, এত টাইম নেয় না সাধারণত। আচ্ছা, দেখেন এই যে আমার এটা সাবমিট হয়ে গেছে, এখন আমাকে ভেরিফাই করতে বলছে। থ্যাংক ইউ ফর অ্যাডিং ইউর প্রোফাইল, উই হ্যাভ লাভ ইট ইফ ইউ ভেরিফাইড। হ্যাঁ, আমাকে ভেরিফাই করার কথা বলতেছে। ভেরিফাই করার জন্য দেখি ওরা কি রুলস রাখছে এখানে। কোম্পানিতে যাই। আচ্ছা, ভেরিফাই করার জন্য আপনার অনেক সময় আর কি ডিরেক্ট আপনার আহ, এই যে গুগলের মাই বিজনেস যেরকম আমরা ইয়ে দেখলাম না, যে আপনার চিঠি পাঠায়, হ্যাঁ, ওরাও ফিজিক্যাল। আর কি যে ওরা হলো আর কি যে ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলে। মানে মোস্ট অফ দ্য টাইম বলে যে ফোন নাম্বারটা ভেরিফাই করলে ওরা আর কি অ্যাকসেপ্ট করে নেয়। হ্যাঁ, কারণ অনেকেই তো আর কি ওই যে ডিরেক্টরি প্রোফাইল যেহেতু একটা বললাম যে আপনার যদি অ্যাড ইউআরএল বা অ্যাড সাইট এই সকল জায়গাতে করেন তাহলে কিন্তু ওয়েবসাইটের জন্য ব্যাড ইফেক্ট ফেলতে পারে। তো এই জন্য আর কি যাতে ওরা আর কি একটু রুলস রুলস এর মধ্যে রাখছে যে ফোন নাম্বারটা ভেরিফাই করলে আর কি ধরা যায় তুমি অথেন্টিক। ফোন নাম্বারটা সেজন্য ওরা ভেরিফাই করতে পারে। আর বাইরের কান্ট্রিতে, বাংলাদেশে ধরেন এখন এনআইডি কার্ডে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হচ্ছে, ইমেল অ্যাড্রেস তো যে কেউই খুলতে পারে, তাই না? ফোন নাম্বারটা যখন আমরা ইয়ে করতেছি তখন কিন্তু সহজেই আইডেন্টিফাই করা যায় যে আসলে কে এটা ক্রিয়েট করছে। তো বাইরের কান্ট্রিতে স্যার, এগুলো আর একটু। হ্যাঁ, বলুন। বাইরের ফোন নাম্বার তো আমরা ইজিলি পেয়ে যেতে পারতেছি, বা বাইরে দিতে পারছি, ফেসবুক পেজ থেকেও পাইতেছি, ওয়েবসাইট থেকেও পাইতেছি। না, ফোন এটা নাম্বার ভেরিফাই পাচ্ছেন। যখন হবে, হ্যাঁ, হ্যাঁ। ভেরিফাই তো করা সম্ভব না। 100 বারে 100টা ভেরিফিকেশন আসবে, ওটিপি। স্যার এক্ষেত্রে আপনার ভেরিফাই যে চাবে সবসময় তা না। হ্যাঁ, আপনার ভেরিফাই যদি আপনি না করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা কিন্তু নাই। ভেরিফাই করতে বলছে ওরা, কিন্তু আরো কি বলছে দেখেন যে আমি উই লাভ ইট ইফ ইউ ভেরিফাইড। আমার যে প্রোফাইলটা যে অ্যাক্টিভ করে নাই তা কিন্তু নয়। হ্যাঁ, আমার প্রোফাইল কিন্তু সে অ্যাক্টিভ করছে। দেখেন, থ্যাঙ্কস ফর অ্যাডিং ইউর বিজনেস টু হটফ্রগ, ইউ ক্যান ভিউ ইউর প্রোফাইল নাও। কিন্তু ওরা বলছে আমি আরো খুশি হব তুমি যদি আমাকে ভেরিফাই করো। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোকে আর কি ভেরিফাই করতে বলে। হ্যাঁ, সেক্ষেত্রে যেগুলোতে ভেরিফাই করতে বলে আমরা ওইগুলোকে ধরেন ওইগুলো করলাম না, কাজ আমার তো সাইটের অভাব নেই, তাই না? আমার কিন্তু প্রোফাইল ক্রিয়েট হয়েছে, অ্যাক্টিভও আছে, কিন্তু ভেরিফাই করতে বলতেছে। আরো আর ভেরিফাই করলে হয়তো বা এমন এখন যে পরিমাণ লোক এই ওয়েবসাইট থেকে আমার এখানে আসার সম্ভাবনা আছে, হয়তো ভেরিফাই করলে ওইটা আরো বাড়বে। হ্যাঁ, জি স্যার, তাহলে এখন কি সার্চ করলে পাওয়া যাবে আমার এই কোম্পানিটাকে? এই দেখেন আমার এই যে এখন কোম্পানি ইয়েতে দেখাচ্ছে এটা। আমি ধরেন ডিএম ট্রেনিং ক্লিপিং পাথ লিখে সার্চ করি। এখানে যাই, এখানে দিলাম। আর অ্যাড্রেসের এখানে আমার এরিয়া দেয়া ছিল। আচ্ছা, এটা দুইবার আসছে আর কি। আচ্ছা, এখানে আমার যেহেতু এইটুকু দিলেই হবে। হ্যাঁ, স্ট্রেটের অ্যাড্রেসটা দিয়ে সার্চ করি। এরিয়া, দেখি আসে কিনা। এই দেখেন ডিএম ট্রেনিং ক্লিপিং আসছে। এখন যদি এর ভিতরে ঢুকি, জি এই জি, দেখেন আসছে। সেম। হ্যাঁ, এখন কি হবে, জাস্ট আপনার প্রোফাইলটা ক্রিয়েট করার পরে আপনার যে এই যে একটা ইউআরএল ক্রিয়েট হলো, এইটা কপি করবেন একটা এক্সেল অথবা টেক্সট ফাইলেও নিতে পারেন। ধরেন আমার এটার উপরে ধরেন এইগুলা কিছু নাই, ইনফরমেশন নাই, আমি আর একটা আপনার এক্সেল ফাইল নিয়ে দেখাই। এক্সেল ফাইল নেবেন, নেয়ার পরে এখানে আমার লিখলেন যে আমার প্রোফাইল ইউআরএল। ঠিক আছে, প্রোফাইল ইউআরএল লিখলাম, এখানে আমার ইউআরএলটা দিলাম। তারপরে দেবেন হলো আমার ইমেল অথবা ইউজার নেম। কিছু কিছু ওয়েবসাইটে আপনার ইমেল দিয়ে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, কিছু কিছু আবার আপনার ইউজার নেম দিতে হবে। সেক্ষেত্রে ইউজার নেমটা তো আপনাকে অবশ্যই বায়ারকে দিয়ে দিতে হবে, যদি কোনো চেঞ্জেস নিয়ে আসার দরকার পড়ে তখন যাতে বায়ার পরে সেটা চেঞ্জ করতে পারে। হ্যাঁ, আর পাসওয়ার্ড এটা আমি ইয়ে করে দিই, কালার করে দিই। আমার ইমেল অ্যাড্রেস কি ছিল, ইমেল অ্যাড্রেস যেটাতে আমরা ভেরিফাই করেছি আর কি, এইটাই তো দিয়েছিলাম সম্ভবত।
ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। যদি আপনার ইউজার নেম থাকে তাহলে ইউজার নেম দিবেন, আর পাসওয়ার্ড ছিল 1 থেকে 9। জাস্ট এরকম করে আপনি যদি 25টা করছেন, 25টা প্রোফাইল ক্রিয়েট করবেন, এরকম করে 25টা প্রোফাইলের ইয়াস সেভ করে জাস্ট বায়ারকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, ক্লিয়ার? রেসপন্স করেন, মনে হচ্ছে সবাই ঘুমায় গেছেন। ক্লিয়ার স্যার। আপনি তো স্যার বুঝতে পারছেন, বাকিরা তো কোনো কথাই বলে না। স্যার সবাই তো বললে হবে না। আর এই জি স্যার স্যার। কি হয়েছে, আপনি যখন মানে বলেন না যে এইভাবে এখানে ইমেল সাবমিট করতে হবে, তার 5 থেকে 7 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে আমরা স্ক্রিন দেখতে পাই। স্ক্রিন না দেখার পর্যন্ত স্যার আমরা কিভাবে বলবো? না এত দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, জি স্যার। নেটের জি প্রবলেম স্যার। হয়তো বা। আচ্ছা স্যার ঠিক আছে, জি ম্যাডাম বলেন। স্যার আমরা এটা মানে কেন করব, এতগুলা ক্রিয়েট আচ্ছা করব? আচ্ছা, হ্যাঁ আমি আর কি প্রথমে স্যার আরেকবার গোড়ায় বলছিলাম যে বাংলাদেশে বলছেন স্যার। বাংলাদেশে আর কি আমরা ডিরেক্টরি সাইট গুলো বেশি ইউজ করি না, হ্যাঁ, কিন্তু বাইরের কান্ট্রিতে আপনার ডিরেক্টরি ওয়েবসাইট ভালো পরিমাণে মানে খুব ভালো ইউজ হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে গুগলে যখন সার্চ করবেন তখনও কিন্তু এখানে সার্চ রেজাল্টে ডিরেক্টরি ওয়েবসাইট গুলা আসে, হ্যাঁ। হুম হুম। সেক্ষেত্রে আপনার এক হলো যে ভিজিটর পাওয়ার জন্য, আর সেকেন্ড আরেকটা কথা বলছিলাম যেটা হলো আপনার অথরিটি বাড়বে আমার ওয়েবসাইটের, হ্যাঁ। আর অথরিটি বাড়ার ওয়েবটা আর কি নেক্সটে যখন আমরা অ্যাফিলিয়েটে ক্লাস করব, এখন অথরিটি ব্যাপারটা আর কি আপনার পরিষ্কার হয়ে যাবে। অথরিটি বাড়লে আমার ওয়েবসাইটের আর কি র্যাঙ্ক পাইতে সব সুবিধা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার তাহলে এটা কি আমার এখান থেকে ওয়েবসাইট কি? করার পাশাপাশি এই কাজগুলা করব, হ্যাঁ মানে হ্যাঁ ডিরেক্টরি তৈরি করব আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন কথা আচ্ছা, হচ্ছে এটার যে জন্য আমি এখন প্রোফাইল তৈরি করছি, যে আমার প্রোফাইলটা হ্যাঁ করছি। হ্যাঁ 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 রাইট, এটা করলেন, আচ্ছা এটা করলে আর কি আমার তো এই যে ইমেল অ্যাড্রেস তারপরে ফোন নাম্বার ওয়েবসাইট এখানে তো দেয়া আছে, কেউ ডিরেক্টলি আমার ওয়েবসাইটেও চলে যেতে পারে, আবার সাথে এখান থেকে ইমেলও করতে পারে। আর অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আবারও যে আমরা কিন্তু ডিরেক্টরি প্রোফাইল ক্রিয়েট করব শুধুমাত্র আপনার সার্ভিস প্রোভাইড করে যে সকল ওয়েবসাইট গুলো, ধরেন ক্লিপিং পাথ, ডেন্টিস্ট, তারপরে লয়ার বা এই রিলেটেড আরো মানে এই টাইপের আর কি, যারা আর কি সার্ভিস প্রোভাইড করে শুধুমাত্র তাদের জন্যই ডিরেক্টরি প্রোফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, এখন আর একটা কথা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ধরেন যে আমি একজন জেনারেল ডিরেক্টরির কথা তো বললাম প্রথমে আর কি, যেগুলো অ্যাড ইউআরএল বা এগুলো থাকবে এগুলো ইগনোর করতে হবে। সাথে সাথে আমি যদি ধরেন যে আমার একটা প্রোফাইল আছে, সরি বিজনেস আছে, যে আপনার ক্লিপিং পাতি ধরেন আছে, আমার ক্লিপিং পাতিরই বিজনেস, কিন্তু একটা ডিরেক্টরি পাইলাম যেটা আর কি লয়ারদের জন্য। আমি ধরেন আপনাকে দেখাই, লয়ার ডিরেক্টরি সাইট। দেখেন এখানে টপ 10 বেস্ট লয়ার ডিরেক্টরিজ আসছে, টপ লয়ার ডিরেক্টরি 2021। এখানে যাই দেখি কয়েকটা ইউআরএল দেখে আসি। এই যে দেখেন এখানে অনেকগুলো আসছে, এটা ক্লিকেবল আছে, একবারে এখানে ওপেন করি এটা, lawyers.com যাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা তো অ্যালেক্সা ইয়ে আসছে কেন? আচ্ছা হ্যাঁ, এইগুলা হলো আপনার বলা যায় যে একদম নিশ নিশ মিল রেখে আর কি, যেগুলো ধরেন আমার লয়ারের জন্য লয়ার সার্ভিস প্রোভাইড করি, তাহলে আমাকে ডিরেক্টরি করলে তখন এই লয়ার লেখা মানে যে সকল ডিরেক্টরি সাইট গুলো লয়ারদের জন্য, এখানে কিন্তু লয়ার শুধুমাত্র ছাড়া এগুলাই? লয়ারদেরই করতে হবে। অন্যটা যদি করেন, ধরেন আপনি লয়ারের জায়গায় করলেন যে প্লাম্বার, একটা লয়ারের ডিরেক্টরিতে এসে আপনি প্লাম্বার প্রোফাইল ক্রিয়েট করলেন, হ্যাঁ, সেক্ষেত্রে গুগল আপনাকে 99.99% ধরে রাখেন পেনালাইজড করে দিবে, হ্যাঁ।
আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি কোথায় ডিরেক্টরি সাইটটা ক্রিয়েট করতেছি। একজন লয়ারের যদি হয়ে আপনি কাজ করতে চান, লয়ারের জন্য কিন্তু অ্যাড বিজনেস থাকবে না। হ্যাঁ, এই সাইন ইন করার পরে আপনার জাস্ট লয়ারের প্রোফাইল সাজানোর একটা অপশন পাবেন, আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট জি করবেন। হ্যাঁ, মানে আমরা ফেসবুকে যেরকম প্রোফাইল ক্রিয়েট করি নর্মালি, আগে যেগুলো দেখলাম সেগুলো হলো বিজনেস প্রোফাইল ক্রিয়েট করলাম, আর এগুলো হলো আর কি পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করবো। ফেসবুকে যেরকম প্রোফাইল ক্রিয়েট করি সেম টাইপের। হ্যাঁ, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে লয়ারের জায়গায় লয়ারই করতে হবে। ডেন্টিস্টের যদি ওয়েবসাইট হয় তাহলে ডেন্টিস্টই করতে হবে। আমার অন্য কোনো সার্ভিস যদি আমি লিস্ট করি সেখানে, গুগল আমাকে অবশ্যই মানে 100% বলা যায় যে পেনাল্টি দিবে। ঠিক আছে, এখন তাইলে জি আপনাদের স্যার। হোমওয়ার্ক যেটা থাকলো, আপনারা দুইটা প্রোফাইল ক্রিয়েট করবেন, একটা হলো এনরোল বিজনেস .com এ, আর একটা হলো আপনার বিজনেট -USA এই ওয়েবসাইটে। হ্যাঁ, এবং এইখানে যে সকল ওয়েবসাইট আমি এই যে সার্চ করে বের করছিলাম, এখান থেকে আপনারা সার্চ করে বের করে একটা করবেন যেটাতে আপনার অ্যাড মানে অ্যাড বিজনেস এরকম প্রোফাইল আর ওয়েবসাইট আর কি। ঠিক আছে, এগুলা করতে কিন্তু আপনার হাইয়েস্ট একটা প্রোফাইল ক্রিয়েট করতে, আমি তো প্রথমে আর কি অনেক কিছু দেখালাম, কিন্তু প্রোফাইল ক্রিয়েট করার জন্য কিন্তু আমার 5 থেকে 7 মিনিট, হাইয়েস্ট 10 মিনিট লাগছে। জি সো আপনাদের কিন্তু আধা ঘন্টা বসলে বা সর্বোচ্চ হলেও 1 ঘন্টা লাগবে এই হোমওয়ার্কটা করতে, ফার্স্ট টাইম যেহেতু। ঠিক আছে, এখন স্যার, ওই এই যে একটা ইয়ে আছে না, ইউলো পেজ। ইয়েলো পেজ, হ্যাঁ হ্যাঁ ইয়েলো পেজও করতে পারবেন, সমস্যা নেই। ওকে আর এটা যদি আপনারা সবাই করে দেন, হ্যাঁ সবাই জি যদি আপনারা কিন্তু এই যে এখানে আমি অনেক সাইট দেখাইছি এতগুলা, কিন্তু এর ভিতরে কিন্তু অনেকগুলা দেখবেন যে আসলে এখন অ্যাভেলেবেলই নাই, মানে ওরা আর কি পেইড হয়ে গেছে। এগুলা যেহেতু অনেক আহ, এই সাইটগুলো যেহেতু অনেক বেশি ব্যবহৃত বাইরের কান্ট্রিতে, প্রথমে অবস্থায় ফ্রি থাকে পরে পেইড হয়ে যায়, এইটা হলো এক। আর অনেক সময় হলো এক্সপায়ার হয়ে যায়। হ্যাঁ, ওরা আর কি দেখা যাচ্ছে পরে আর কি ওয়েবসাইটই নাই এই লিস্টে আচ্ছা, যেগুলো লিস্টের আছে। লিস্টের প্রথম দিকের গুলাই বেশিরভাগ পেইড হয়ে যায়। এটা আর কি ওরকম ওইভাবে মনে হয় লিস্ট করা নেই, র্যান্ডমালি লিস্ট করা। তবে আপনারা সবাই যদি হোমওয়ার্কটা জমা দেন, আপনাদের টাইম দিচ্ছি আমি, যেহেতু একটা হোমওয়ার্ক অলরেডি আছে, আর নেক্সট ক্লাসে ক্লাসিফাইড অ্যাডেরও আরো হোমওয়ার্ক দিব। সো টোটাল গুলা মানে এই দুইটা ক্লাসিফাইড অ্যাড আর ডিরেক্টরি সাবমিশনেরটা আপনাদের নেক্সট মঙ্গলবারের আগে সোমবারের ভিতর দিতে হবে। হ্যাঁ, যদি সবাই দেন তাহলে আপনাদেরকে আমি একটা ফাইল দিয়ে দিব। ফাইলটা আপনাকে দেখাই, দাঁড়ান। এখানে আমি একটা ফাইল আপনাদের প্রোভাইড করব, যেখানে আপনার এই যে ডিরেক্টরি, হ্যাঁ ডিরেক্টরির জন্য এরকম কিছু সাইট, 50টা সাইট আছে যেগুলোতে আপনারা খুব সহজেই এরকম প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আর আপনার ক্লাসিফাইড অ্যাডও ইয়ে করতে পারবেন, এরকম আর কি আপনারা সাইট আমি দিয়ে দিব। ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি এগুলো কি লাগবে? এখন আপনারা যেটা হোমওয়ার্ক দিছি, এটা তো আপনার নিজের প্রোফাইলের জন্য ক্রিয়েট করতেছেন না। হ্যাঁ, সেক্ষেত্রে এখন ডোমেইন অথরিটি পেজ অথরিটি দেখার দরকার নেই। অ্যাফিলিয়েটেড ক্লাসে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, লিঙ্ক জুস বা ওই যে অথরিটি রিলেটেড যে সকল কনফিউশন গুলো আছে আর কিভাবে এগুলো বের করতে হয় তখন আর কি দেখে বুঝে যাবেন। জি হ্যাঁ, স্যার। আপনাদের ওকে নেক্সট ক্লাসটা হবে আপনার ওই আপনার ক্লাসিফাইড অ্যাড, আর তারপরের মানে নেক্সট মঙ্গলবারের ক্লাসটা থেকে আপনার অ্যাফিলিয়েট ক্লাস শুরু। ওকে স্যার। ব্যাকলিংকে যে বাকি দুইটা ক্লাস আছে সেটা আর কি আমরা অ্যাফিলিয়েটের পরে দেখব, জি কারণ স্যার। ওই দুইটা মানে ওই দুইটা ক্লাসে আর কি অ্যাফিলিয়েটের সাথে রিলেটেড ব্যাকলিং গুলো দেখানো হবে। ঠিক আছে, ওকে স্যার। জি আচ্ছা স্যার, কারো কোনো প্রশ্ন আছে কি? জি স্যার আছে। স্যার জি বলেন। আজকের ক্লাসের নামটা কি হবে, মানে ডিরেক্টরি? আজকে না, আজকে হবে অফ পেজ 1। ও, অফ পেজ 1। আচ্ছা, পেজ স্যার, 1। অফ পেজ ওয়ান আর ব্যাকলিংক দুটার মধ্যে পার্থক্য কতটুকু? আসল কথা যে আমরা অফ পেজ বলতে টোটাল ব্যাকলিংকই বুঝি। হ্যাঁ, ব্যাকলিংকে জি সবগুলাকেই অফ পেজই বলা যায়। তবে যেহেতু আমরা প্রথমে এই যে সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের জন্য আহ, আপনার ব্যাকলিংকের টাইপ মানে দুইটা ক্লাস প্রথমেই নিয়ে নিচ্ছি, এই দুটাকে অফ পেজ বলে আপনারা আইডেন্টিফাই করি যাতে সহজে আইডেন্টিফাই করা যায়।
আর অ্যাফিলিয়েটের জন্য বা অন্যান্য যে সকল ব্যাকলিংকের এগুলো আছে ওইগুলাকে আমরা ব্যাকলিংক হিসাবে কাউন্ট মানে লিখি আর কি, হ্যাঁ, মানে জাস্ট আইডেন্টিফাই করার জন্য, কিন্তু সবকিছুই অফ পেজ। এই চারটা ক্লাসই অফ পেজের ভিতরে। ঠিক আছে, রিপোর্টে দিতে হবে। আজকে আপনাদের ক্লাস নাম্বার হচ্ছে স্যার হোমওয়ার্কটা কি ওই লিস্ট অনুযায়ী দিয়ে দেবো? না, আমি ওই যে আপনাদের তো দুইটা প্রোফাইল ক্রিয়েট করতে বলছি, জাস্ট আপনার হ্যাঁ এই যে হ্যাঁ প্রোফাইল। এখানে দুইটা প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইল ক্রিয়েট করার পরে স্ক্রিনশট দিবেন, হ্যাঁ, হ্যাঁ আমার লিস্টটা স্ক্রিনশটটা দরকার নেই, সেটাই। হ্যাঁ, আচ্ছা স্ক্রিনশট স্ক্রিনশটটা দিবেন। দিয়ে দেবেন। যে ঠিক এই আছে। ডিটেইলস গুলো যে দিবেন, তারপরে আপনার এখানে দেখেন লোগো অ্যাড করার অপশন নাই, হ্যাঁ, কিন্তু এই যে এইটাতে কিন্তু আপনি লোগো অ্যাড করতে পারবেন এবং পরেরটাতেও লোগো অ্যাড করার অপশন সম্ভবত আছে, ও, হ্যাঁ। আপনার যেখানে যে ইনফরমেশন গুলো দেয়া যায় দিতে হবে, যতদূর দিতে পারেন আপনি। আচ্ছা ঠিক আছে, আবু সাইদ, আবু সাইদ, রায়হান বাদশা, রাসি, বিপানানন্দ দে, বিপানানন্দ দে, ইনি কি ছিলেন প্রথমে? সম্ভবত দেখলাম একবার। আচ্ছা, দেখতেছি না এখন, সম্ভবত ভুল দেখছিলাম। আচ্ছা, রবিউল আউল রবি, শাহজাহান আহমেদ ছাত্র আছেন, ইয়েস স্যার। ওমর আলী আছেন, ফায়াজ ই মাহমুদ, ফায়াজ ই মাহমুদ। আচ্ছা, আমি সবাইকে একটু মিউট করে দিই, হ্যাঁ। সাব্বির আহমেদ সিয়াম, আচ্ছা আচ্ছা, আবু কাহানের আল ফাতাহ, আচ্ছা আচ্ছা, না সরি সরি, আমি মিস করে গেছি। আচ্ছা, সাব্বির আহমেদ সিয়াম, সাব্বির আহমেদ সিয়াম, জাকের হাফিজ ম্যাডাম আছেন, সাইদ ইকরামুল হক, Yes, sir. আগ্রহদেব চক্রবর্তী, জি আছি। আচ্ছা, এমডি আশরাফুল ইসলাম আনমন, Yes, sir. জয় কুমার মন্ডল আছেন, রেজবানা খানম আছেন, এমডি আবিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। এমডি বিল্লাল হোসেন, প্রেজেন্ট স্যার। শাহিন সুলতানা, স্যার জয় কুমার মন্ডল প্রেজেন্ট দিচ্ছেন? হ্যাঁ বেশ। শাহিন সুলতানা, তাবাসসুম আসছেন পরে, মেহেদী হাসান, মেহেদী হাসান, শামিলা ইহসান, শামিলা ইহসান, সানজিদা আক্তার, সানজিদা আক্তার, জাহিদুল আলম সায়েম, জাহিদুল আলম সায়েম, নাদিমুল ইসলাম আছেন, জি স্যার। নাহিদ শারমিন টুম্পা, নাহিদ শারমিন টুম্পা, ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, কেউ কি বাদ পড়েছেন? একটু চেক করেন, আমি একটু দেখে নি কয়জন অ্যাবসেন্ট হয়েছেন আজকে। 1 2 3 4 5 6 7 8 9 জন আজকে অ্যাবসেন্ট। ঠিক আছে, সবার প্রেজেন্ট হয়েছে, বাদ পড়ে নাই তো কেউ? না, সেভ করে দিলাম তাহলে। স্যার, এখন কারো কোনো কোশ্চেন না থাকলে আমি একটা বলি আপনাকে, সেটা হচ্ছে আপনি বলছিলেন ওই যে অডিটের
আমাদের যে কি বলে এসইও গাইডলাইন, এটা ইমেল করা শিখাবেন। এখন আমি তো আপনাকে 2টা ফাইল দিছি, একটা ফাইল ধরে দেখান না একটু কিভাবে ইমেল সেন্ড করতে হবে বা আর কি। না, ইমেল তো সেন্ড করার আপনার সেন্ড তো করবেন জাস্ট ফাইল দুটো অ্যাটাচ করে। হ্যাঁ, ফাইল অ্যাটাচ করে তো আপনি সেন্ড করে দিতে পারতেছেন, কিন্তু আমি আর কি বলতেছিলাম যে আপনার ওইটা কোনটা, এসইও চেকলিস্ট এটা সম্ভবত। হ্যাঁ, এইটা তো আপনি জাস্ট চেকলিস্ট আকারে পাঠাবেন। হ্যাঁ, এই যে কম্পিউটার অ্যানালাইসিস 2 এগুলো এগুলো অপশন এখানে আসবে না। এইটা আপনাদের আমি দেখাই দেবো। এগুলা কি আপনার তো দেখানো হয় না কম্পিউটার অ্যানালাইসিস, তাই না? এটা জি প্রথমে না। দেখা যাওয়ার কথা ছিল। আচ্ছা, এই যে চেক লিস্ট, তো জাস্ট আপনার এই চেক লিস্টের ফাইলটা পিডিএফ যদি করেন তাহলে কিন্তু এই অংশটাই পিডিএফ হবে। হ্যাঁ, আপনার যদি এই যে এই সাইডের অংশটুকু না থাকে, এই কম্পিউটারের এগুলো ধরেন আমার দরকার নেই, এগুলো জাস্ট আমি করে যাই। এখান থেকে ধরেন আমার এই অংশগুলো দরকার নেই, এই এক পেজ আমি আর কি এখন যদি পিডিএফ করি, সরি আরো কিছু রয়ে গেছে, ধরেন যে আমার এগুলো দরকার নেই, আমি কেটে দিলাম। আমি এখানে ফাইলে যে এক্সপোর্টে যাব, ক্রিয়েট এ পিডিএফ, এটাতে পিডিএফ করি, তাহলে কিন্তু আমার এই যে জাস্ট এইটুকু একটা পিডিএফ আকারে বের হলো। হ্যাঁ, যেটুকু আমার জি ডিটেলস গুলো আছে, এরকম করে আপনার এইটা আর কিওয়ার্ড রিসার্চের যেটা দেখাইছে স্যার ফার্স্টে, জি এই দুইটা ফাইল অ্যাটাচ করবেন, আর সাথে হলো মেইলে কি লিখতে হবে এইটা আর কি আমি দেখাতে চাইছি আপনাদের। সেটাই মোস্ট ইম্পর্টেন্ট স্যার। রাইট, আমি দরকার হলে আপনাদের টেমপ্লেট দিয়ে দেবো কি লিখলে ভালো হয়। হ্যাঁ, রাইট, সেটাই কিন্তু বেটার ওইটা মাচ বেটার। তখনই দেবো যখন আপনারা গাইডলাইনটা প্রিপেয়ার করবেন, তার আগে আমি এটা দিব না, কারণ এটা দিলে আপনার গাইডলাইন প্রিপেয়ার করবেন না কেউ। তো আপনারা সবাই আগে গাইডলাইনটা প্রিপেয়ার করেন, তারপর এটা দিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আমার আবার 8:30 থেকে আর একটা ক্লাস আছে, এখানে শেষ করতেছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।